ভাগবতের যে শ্লোকটি, সত্যং পরং ধীমহি, প্রথম শ্লোক। সত্যস্বরূপ পরম যিনি, সত্যস্বরূপ শ্রেষ্ঠ যিনি, তাকে ধ্যান করি। সর্বত্র ধ্যান করি, সর্বসময় ধ্যান করি, শ্বাসে প্রশ্বাসে ধ্যান করি, যিনি সত্যস্বরূপ পরম, সত্যং পরং ধীমহি। তারপরে যে শ্লোকটি, দ্বিতীয় শ্লোকটি, সেটি কি বলছে? নিগম কল্পতরুর গলিত ফল, নিগম কল্পতরুর গলিত ফলং সুকমুখাদ অমৃত ধ্রুব সংযুত পিবত ভাগবতং রসমালয়ং মুহুরুহ রসিকা ভুবি ভাবুকা। কত চমৎকার কথা! কি বলছে? হে রসিক ভাবুক সভাসদগণ, আপনাদেরকে বলছে, আপনাদেরকে বলছে, হে সভাসদগণ, রসিক ভাবুক সভাসদগণ। তার মানে কি আপনারা রসে ভরপুর? কি রসে? কৃষ্ণ প্রেম রসে, ভাগবতী গুণকথার রসে ভরপুর। এবং ভাবুক, কেন ভাবুক? যে আপনারা সবসময় কৃষ্ণ কথা নিয়ে ভাবেন, ভাগবতী কথা নিয়ে ভাবেন, অমৃত সুধা নিয়ে ভাবেন। এ কারণে ভাগবত আপনাদেরকে আহ্বান করেছে, হে রসিক, হে ভাবুক সভাসদগণ, ভাগবতী কথা আস্বাদন করো। আবার এক ধাপে গিয়ে কি বলছে? পিবতং ভাগবতং রসমালয়ং, এই যে রস, অমৃত সুধা, এটি তুমি পান করো, পান করো, পান করো। এটি সুধা রস, এটি শুনতে হবে, হৃদয়ে নিতে হবে, হৃদয় বিগলিত করতে হবে। যদি হৃদয় বিগলিত হয় তাহলে সুধারস পান হবে। শুধু শ্রবণং না, পান করতে হবে। ভাগবত স্পষ্ট কথা বলে দিল দ্বিতীয় শ্লোকে, পিবতং ভাগবতং রসমালয়ং, রস পান করো। যা বলবো ভাগবত সুধার থেকে, যা বলবো সবই হচ্ছে সুধা রস, পান করতে হবে। যত শুনবেন তত ভালো লাগবে, যদি অন্তরটি আপনার ভালো হয়। যেমন রসগোল্লা, যেদিক থেকেই আপনি মুখে নেন না কেন সেদিক থেকেই মিষ্টি, ততক্ষণই মিষ্টি। ভাগবতী কথা আপনি যেভাবেই শ্রবণ করুন না কেন, যদি অন্তরটি আপনার পবিত্র হয়, হৃদয়টি যদি উর্বর ভূমি হয়, তাহলে এটি অমৃত সুধার মতো আপনার ভিতরে প্রবেশ করবে এবং সুধার রস আপনি আস্বাদন করতে পারবেন। পিবত, পান হবে, পান হবে। কতক্ষণ পান করবেন? দেখুন, এই যে এখানে তত্ত্ব, ভাবার কথা। আপনি কতক্ষণ পান করবেন? কখন পান করবেন? বলছে কি, যতক্ষণ দেহের প্রাণ আছে ততক্ষণ পান করবে। মুহুরুহ রসিকা ভুবি ভাবুকা, যতক্ষণ দেহে প্রাণ পাখি আছে ততক্ষণ পর্যন্ত ভাগবতী কথা আস্বাদন, ভাগবতী সুধারস পান করুন। আপনার কতক্ষণ প্রাণ আছে? আপনি, আমি বলতে পারবো কতক্ষণ আছে? কথাটি অনেক জায়গায় বলা হয়ে গেছে, আবার বলি। রাজা পরীক্ষিত জেনেছিলেন যে তার 7 দিন আয়ু আছে, 7 দিনের মধ্যে একদিন যাবে। আপনার আমার কিন্তু সেটা জানা নেই কবে যাবে। কেউ হয়তো ভাবছেন যে আরো 20 বছর পরে যাব, আরো 40 বছর পরে যাব, আরো 80 বছর পরে যাব, আমি তো থাকবোই। কিন্তু আসলে কি তাই? দেখুন তো, একটু ভেবে দেখুন। আপনি আমি জানি না, রাজা পরীক্ষিত জেনেছিলেন, কিন্তু আপনি আমি তাও জানি না। তাহলে আমার আয়ু কতটুকু? আমার আয়ু হচ্ছে 1 লব। 1 লব। লব কি? লব। আপনার আমার আয়ু হচ্ছে 1 লব। লব, লব শব্দের অর্থ কি? লব শব্দের অর্থ হচ্ছে এই যে ভাসমান যে ধূলিকণা, ভাসমান যে ধূলিকণা, বায়ুতে ভাসমান যে ধূলিকণা, এর এক একটি ধূলিকণার সংস্কৃত নাম হচ্ছে রেণুকা। এই 3টি রেণুকা, পরপর 3টি রেণুকা অতিক্রম করতে সূর্যের আলোর যে সময় লাগে তাকে বলে লব। তাহলে কতক্ষণ? কতক্ষণ? তার মানে যে আপনি যে নিঃশ্বাসটি ছাড়লেন, ছেড়ে দিলেন না, এটি যদি আর ফিরে না আসে,
হরিবল হরি, আপনি হরিবল। এতক্ষণ পর্যন্ত আপনার প্রাণ আছে, এতক্ষণ পর্যন্ত আপনার প্রাণ আছে, কোনো নিশ্চয়তা নেই। এই যে বসা আছে না, বসা আছি, এখান থেকেই কিন্তু হরিবল হরি হয়ে যেতে পারে। কাজে ভাগবতী আচার্যগণ যেটি বলছেন যে যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তুমি ভাগবতী সুধারস পান করো, অমৃত সুধারস পান করো, হৃদয়কে বিগলিত। আপনি এত এত ভালো বুঝেন, এত ভালো জানেন, কিন্তু আপনার অঙ্কটা ভুল হচ্ছে কেন বাবা? এত সুন্দর হিসাব বুঝেন আপনি, কিন্তু আপনার অঙ্কটা ভুল হচ্ছে। আপনি মিলিয়ে দেখুন, আমি যেমন আপনার আয়ুষ্কালে 1 লব বললাম, আপনি যা কিছু করছেন, যা কিছু উপার্জন করছেন, যা কিছু আয় করছেন, কার জন্য করছেন? কার জন্য করছেন? এগুলো কি আপনার সাথে যাবে না? একদম মুখস্থ হয়ে গেছে সবার, না এগুলো আমার সাথে যাবে না। আচ্ছা, যদি না যায় তাহলে আপনি সারাদিন ব্যস্ত ছিলেন কার জন্য, কিসের জন্য, কার কাজের জন্য? এইগুলোর জন্যই তো ব্যস্ত ছিলেন। আপনি সারাদিনে প্রভুর নাম কতক্ষণ করেছেন? প্রভুকে কতক্ষণ দেখেছেন? কতক্ষণ দেখেছেন? আপনার ওই নয়ন দিয়ে আপনি কত কিছু দেখেছেন, প্রভুকে কি দেখেছেন? না। আপনার মন দিয়ে আপনি কত কিছু ভেবেছেন, আপনি কি আমার প্রভু সম্পর্কে কিছু ভেবেছেন? না। আপনার চরণ কত জায়গায় গেল, কিন্তু তুলসী তলায় কতবার গেল? যে গেল না, গেল না। আপনি হিসাবটা মিলিয়ে দেখুন না কেন, যা কিছু করছি সবকিছু মুখস্থ বলছি, কিন্তু কাজ কি করছি না। আমার গৌর সুন্দর এসে কি দেখিয়ে গেলেন? আপনি আচরি ধর্ম অপরে শিখালেন, নিজে আচরণ করে অপরে শিখালেন, শিখালেন, শিখালেন। একটা কথা বলি, রাগ করবেন না, ভাগবত পাঠে এসে আসলে সবার সঙ্গে এটা তো আর কোনো মানে মন মতো কথা বলার মতো জায়গা তো আর না, কিছু কিছু কথা বলতে হয়, বলতে হয়। রাগ করবেন না, একটু কথা বলুন। হরিনাম বাসরে আমি যাই, আপনিও যান, সবাই যাই। কিভাবে যাই বাবা? কিভাবে যাই? প্রতাপ সিং, রাজা প্রতাপ সিং, রাজা প্রতাপ সিং, রাজা কোথাকার রাজা? উড়িষ্যার রাজা। খুব খেয়াল করুন, তত্ত্ব, তত্ত্বের জন্য আলাদা কোনো বই নেই, কাহিনীর থেকে আপনাকে তত্ত্ব চয়ন করতে হবে। উড়িষ্যার রাজা প্রতাপ সিং, আমার গৌর সুন্দরের সময় প্রতাপ সিং এর খুব ইচ্ছে হয়েছে আমার গৌর সুন্দরের সাক্ষাৎ নেই, গৌর সুন্দরকে একটু প্রণাম করবে। আসেন, এসেই বাধাপ্রাপ্ত হবে। আমার গৌর সুন্দরের পারিষদরা বলে দেন প্রভু গম্ভীরায় আছে, দেখা হবে না। খুব খেয়াল করুন, দেখা হবে না। ঠিক আছে, আমি চলে যাই, আবার আসবো। রাজা কিন্তু, রাজা কিন্তু আসছে, প্রভুর সাথে দেখা করবে। লোকজন বলে দিচ্ছে দেখা হবে না, প্রভু গম্ভীরায় আছে, ধ্যানে আছে, প্রভুর নাম সংকীর্তনে ব্যস্ত আছে, দেখা হবে না। চলে আছে, ঠিক আছে, আবার আসবে। এভাবে করতে 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 100 বার আসা, 100 বার, 100 বার আসার পরে প্রতাপ রুদ্র হাত জোর করে বলছে, আমার অপরাধটা কি? আমার অপরাধ কি? আমার অপরাধটা একটু বলে দেন। আমি আজকে দিয়ে 100 বার আসলাম, 100 বার, আমার অপরাধটা কি? আমার যদি ভুল হয় আমি শুধরিয়ে আসবো, আবার আসবো, একটু বলে দেন, বলে দেন। তখন বলে দেওয়া হলো কি, তুমি তোমার ভিতরটাকে কাঙ্গাল করে আসো। খেয়াল করে, হ্যাঁ আমি তো কাঙ্গাল হয়ে আসছি, আমার ভিতর কাঙ্গাল, আমি কাঙ্গাল হয়ে আসছি। তুমি যদি কাঙ্গালি হয়ে থাকো, তোমার এই বেশ কেন, রাজার বেশ কেন? ভিতর যদি কাঙ্গাল হয় তবে রাজার বেশে আসছো কেন?
আর ভিতরে যিনি বসা আছেন, গম্ভীরায় যিনি আছেন, উনি তো কাঙ্গাল কাঙ্গাল কাঙ্গাল, কিচ্ছু নেই। শুধু কপালের তিলকটি আছে, গায়ে কাপড়ও নেই, একটি চাদরের মতো আছে, আর এক বস্ত্র আছে, আর কিচ্ছু নেই। আর তুমি যেভাবে এসছো তো রাজা, কিভাবে দেখা পাবে? আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, আমি কালকে আবার আসবো, আমি আবার আসবো। পরের দিন আবার আসে, 101 বার, 101 বার, শতবারের পরে একবার কি এক বস্ত্র পরে এসছে, গলায় একটা কাপড় আর একটা বস্ত্র পরা। আজকে কি আমি প্রভুর দেখা পাবো? ভিতর থেকে প্রভু বলে দিলেন, ওকে আসতে দাও, ওকে একটু আসতে দাও। যে আমি যে প্রভুর সাথে দেখা করব, প্রভু কিসে খুশি হবে? শতবার পরে আমি দেখা পাচ্ছি, আমি কিভাবে যাব প্রভুর কাছে? কিছু নিয়ে যাব না? কি নেবে তুমি? কি নেবে? প্রভুর কাছে দেখা করবে, কি নেবে? যদি পারো, প্রভু একটি জিনিসে খুশি হয়, তার সাথে দেখা করো। মুখে তুমি শুধু একটু হরিনাম নিয়ে যাও, হরে কৃষ্ণ বলতে বলতে যাও, প্রভু তোমাকে দেরি করলেন না। এক বস্ত্র অবস্থায় হরে কৃষ্ণ বলতে বলতে যখন প্রভুর দিকে অগ্রসর হচ্ছে, প্রভু এগিয়ে এসে দুহাত আগিয়ে দিয়ে বলছে, রুদ্র, তুমি আমাকে ঋণী করলে, শতবার পরে এসে তুমি আমাকে ঋণী করলে, তুমি আমার বুকে এসো, আমি তোমাকে আলিঙ্গন। হরে কৃষ্ণ, জয় রাধা। কাঙাল হতে হবে। আমরা যখন ভাগবত আসরে যাই, হরিনামের আসরে যাই, কিভাবে যাই? আমার মায়েরা, আমার কাকিমারা, আমার বৌদিরা কিভাবে যায়? কাঙ্গাল হয়ে যেতে হবে। সাজুগুজু করে গিয়ে আর বাদামের পুটলি নিয়ে বসে, আর যাই হোক আমার গৌর সুন্দরকে পাওয়া যাবে, এগুলো বাদ দিতে হবে। পাওয়া যাবে আপনি যতই তিলক করেন আর যতই যাই করেন, হবে না, পাওয়া যাবে। প্রতাপ রুদ্র প্রতাপ সিং এর উদাহরণ থেকে এই তত্ত্বটা একদম পরিষ্কার। গৌর সুন্দর কার সাথে দেখা? রাগ করবেন না, আগেই বলেছি, রাগ করবেন। হরে কৃষ্ণ। কথায় আসি, একটা তত্ত্ব, ছোট্ট একটা তত্ত্ব, একটু বিতর্ক হবে। কথাটা কাউর কাউর মন খারাপ হতে পারে, তারপরে বলতে হবে তত্ত্বটা, গভীর তত্ত্ব। নন্দ গোপস্য মহাভাগ, নন্দ গোপস্য মহাভাগ, নবলক্ষা ধেনুবস্মিতা। নন্দ গোপস্য মহাভাগ, নবলক্ষা ধেনুবস্মিতা। এর বাংলাটা কি? বাংলাটা হচ্ছে নন্দগোপ, অর্থাৎ নন্দ মহারাজের নবলক্ষ ধেনু ছিল। মহাভাগ্যবান, নবলক্ষ ধেনু ছিল তার অধীনে। এটা আমরা সবাই জানি, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে, সব জায়গাতেই বলি। নন্দ মহারাজের নবলক্ষ ধেনু ছিল। খুব খেয়াল করে কিন্তু শ্রবণ করতে হবে। নন্দ মহারাজের নবলক্ষ ধেনু ছিল। কে চড়াতো? গোপাল চড়াতো। গোপাল চড়াতো তার নবলক্ষ ধেনুকে। ওই গোপাল তার সখাদের নিয়ে, 24 জন সখাকে নিয়ে, ওই ধেনুদের নিয়ে ঘুরে বেড়াতো, চড়াতো। এরা সবাই ছিল কামধেনু। এই যে নবলক্ষ ধেনু কামধেনু ছিল। কামধেনু কি? কামধেনু হচ্ছে এরা ইচ্ছা মতো যখন তখন দুগ্ধ প্রদান করত, ইচ্ছা মতো যখন তখন দুগ্ধ প্রদান করত। আবার প্রদানের ধরনটাও কেমন ছিল? এদেরকে দহন করতে হতো না, দাঁড়িয়ে যেত, দুগ্ধ নির্গত হতো যখন তখন ইচ্ছা মতো। এই হচ্ছে কামধেনু।
এই নবলক্ষ ধেনুই ছিল কামধেনু। আর কি ছিল? এরা যজ্ঞ ভোগ এবং লীলার জন্য, যজ্ঞের জন্য সর্বদা প্রস্তুত থাকতো, প্রভুর ভোগের জন্য সর্বদা প্রস্তুত থাকতো, প্রভুর লীলার জন্য সর্বদা প্রস্তুত থাকতো। এই নবলক্ষ ধেনু। আর কি? শ্রীকৃষ্ণের যে গোপাল লীলা, সেই লীলা, তারপরে গোচারণ, তারপরে রাস লীলা, এই সব কিছুর কেন্দ্রমূলে ছিল এই নবলক্ষ ধেনু। আমি নবলক্ষ ধেনুর পরিচয় দিলাম। এটি এ পর্যন্ত আমাদের জানা আছে। নবলক্ষ ধেনু সম্পর্কে আমাদের জানা আছে। আমার মায়ের দেবতাটা মুখস্থ। নন্দ মহারাজের নবলক্ষ ধেনু ছিল। নবলক্ষ, 9 লক্ষ, 9 লাখ ধেনু। কিন্তু মজার কথা কি জানেন? এই কথাটা হচ্ছে হরিবংশ পুরাণের, মনে রাখবেন, হরিবংশ পুরাণের বিষ্ণু পর্বে একমাত্র একটি জায়গায় এই তত্ত্বটি পাওয়া যায়। সেটি হচ্ছে হরিবংশ পুরাণ বিষ্ণু পর্বে। ভাগবতের কোথাও এই কথাটা নেই। নেই। মজার ব্যাপার। কিরকম মজার ব্যাপার? এই যে নবলক্ষ যে ধেনু, এটা কোন ক্রমেই সংখ্যা প্রকাশক নয়। নবলক্ষ ধেনু কোন ক্রমেই সংখ্যা প্রকাশক নয়। 2 নম্বর কি? নন্দ গোপের, নন্দ মহারাজের সম্পত্তির আধিক্য প্রকাশক নয়। সম্পদ না, নবলক্ষ ধেনু মানে কি বিশাল সম্পদ না। কোন ক্রমেই নন্দ গোপের সম্পত্তি প্রকাশক, সম্পত্তির আধিক্য প্রকাশক চিহ্ন নয়। আর কি? ঐশ্বর্য প্রদর্শন নয়। যে আমার নবলক্ষ ধেনু ঘুরে ঘুরে খাচ্ছে, ঘাস খাচ্ছে, ঐশ্বর্য, এই ঐশ্বর্য প্রকাশক নয়। 3টি কথা কিন্তু। নবলক্ষ ধেনু সংখ্যা প্রকাশক নয়, নবলক্ষ ধেনু সম্পত্তির আধিক্য প্রকাশক নয়, নবলক্ষ ধেনু ঐশ্বর্য প্রদর্শন নয়। তাহলে কি? তাহলে কি? দেখুন, এটি হলো ভাগবত বলছে, এটি হলো ভক্তির পরিপূর্ণতা। এটি হলো ভক্তির পরিপূর্ণতা। শ্রীমতী রাধার লাদিনী শক্তি, শ্রীমতী রাধার লাদিনী শক্তি ও শ্রীকৃষ্ণের মাধুর্য লীলা। আমি লাদিনী শক্তির একটা ব্যাখ্যা দিয়ে গেছি এর আগের আসরে। যারা ছিলেন তারা শুনেছেন, অনেকেই ছিলেন। 2টি শক্তি, একটা হচ্ছে রাধিকা শক্তি, আর একটা হচ্ছে লাদিনী শক্তি, আহ্লাদিনী শক্তি। শ্রীকৃষ্ণের ভিতরের যে আনন্দ, অন্তরের যে আনন্দ, সেই অন্তরের আনন্দটা হচ্ছে লাদিনী শক্তি। আর আমার প্রভুর বাম পাশে যে মূর্তিটি পাচ্ছি সেটি হচ্ছে রাধিকা মূর্তি। তাহলে রাধিকা হচ্ছে প্রকাশক, আর অন্তরের যে ভালোবাসা, অন্তরের যে প্রেম, সেটি হচ্ছে অপ্রকাশক। লাদিনী শক্তি হচ্ছে অপ্রকাশক। এটি কিন্তু তত্ত্ব, গভীর তত্ত্ব, মন দিয়ে বুঝে নিতে হবে। ভিতরের যে প্রেম, প্রেমকে কি দেখানো যায়? ভালোবাসাকে কি দেখানো যায়? আমার প্রভুর ভিতরের যে প্রেম, প্রভুর ভিতরের যে ভালোবাসা, যে আনন্দ, সেই আনন্দটুকু হচ্ছে লাদিনী শক্তি। আর বাম পাশে যিনি আছেন দাঁড়িয়ে, তিনি হচ্ছেন রাধিকা শক্তি। তাইলে প্রভুর শ্রীমতী রাধার লাদিনী শক্তি ও শ্রীকৃষ্ণের মাধুর্য লীলা প্রকাশক হচ্ছে নবলক্ষ। আরেকটা কি? আর এই যে গোপীগণ যাদেরকে দেখে, গোপীগণ, কত সংখ্যক গোপী জানা আছে আপনাদের? জানা নেই। অসংখ্য, লক্ষ লক্ষ গোপী। এক রাসলীলায় আমরা পাচ্ছি কত? 30 লক্ষ গোপী। 30 লক্ষ গোপী এক রাসলীলা, 30 লক্ষ গোপী। এই যে লক্ষ লক্ষ গোপিনীগণ হলেন এই লাদিনী শক্তির চূড়ান্ত প্রকাশ। তত্ত্বটা একটু কঠিন মনে হবে প্রথম পর্যায়ে, তারপরের থেকে আলাদা আস্তে সুবিধা হয়ে আসবে, একটু সহজ হয়ে আসবে। আমি একটু ধরে নিয়ে যাচ্ছি কথাগুলো। এটি হলো ভক্তির পরিপূর্ণতা। খুব ভালো করে খেয়াল করেন, এটি দরকার আছে। এটি হচ্ছে ভক্তির পরিপূর্ণতা।
শ্রীমতী রাধার লাদিনী শক্তি ও শ্রীকৃষ্ণের মাধুর্য লীলা প্রকাশক। গোপীগণ হলেন লাদিনী শক্তির চূড়ান্ত প্রকাশ। আর ধেনু সমূহ, তার মানে যত সংখ্যক ধেনু আছে সেই ধেনু সমূহ হচ্ছে প্রেমের সেবামুখী রূপ। সেবামুখী রূপ। ধেনু যে ছিল না তা না, কিন্তু ধেনু ছিল, কিন্তু কত সংখ্যক ছিল উল্লেখ নেই। শুধু বলা হয়েছে নবলক্ষ। ওখানে কিন্তু বলে গেল নবলক্ষ সংখ্যা প্রকাশক নয়, নবলক্ষ না, সংখ্যা গুণার মতো না। ছিল কিছু ধেনু ছিল, কিছু ধেনু ছিল, কয়েকটি ধেনু ছিল, নবলক্ষ নয়, নবলক্ষ সংখ্যা প্রকাশক নয়। আর যে কটা ধেনু ছিল সেই ধেনুগুলো ছিল কি প্রেমের সেবামুখী রূপ। কার প্রেমের সেবামুখী রূপ? আমার প্রভুর লাদিনী শক্তি এবং শ্রীমতী রাধিকার প্রেমের প্রকাশক শক্তি, সেবামুখী শক্তি হচ্ছে ওই ধেনু। ব্যাখ্যাটি আর একটু পরিষ্কার করে, একটু কঠিন মনে হল, সবার ভিতরে ঢুকছে না, বোঝা যায়, আর একটু সহজ করি। লক্ষ্যটা হচ্ছে সংস্কৃত শব্দ, এইবার বোঝা যায়। লক্ষ্যটা হচ্ছে সংস্কৃত শব্দ। আপনি যে লক্ষ্যটা শুনে টাকার অঙ্ক গুনছেন, সংখ্যা গুনছেন, এটি আসলে তা না। লক্ষ্যটা হচ্ছে সংস্কৃত শব্দ, এর সংখ্যা হচ্ছে গণনাতীত। গণনাতীত এর অর্থ হচ্ছে বহু, এর অর্থ হচ্ছে অগণন। তার মানে আপনি যদি কাউকে বলেন যে তার লক্ষ লক্ষ টাকা আছে, আসলে কত টাকা আছে? এটা কি সংখ্যা প্রকাশক? না, অগণিত টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে। এগুলো হচ্ছে অগণিত, অগণন, বহু, গণনাতীত। আর এর সাথে যে নবটি যুক্ত হয়েছে, সেই নবটি হচ্ছে, নব শব্দের অর্থ সংস্কৃত অর্থ হচ্ছে পূর্ণতা, পূর্ণতা। তাহলে লক্ষ্য হচ্ছে গণনাতীত, অসীম, বহু, অগণন। আর নব হচ্ছে কি? নব হচ্ছে পূর্ণতা। এখন যদি আপনি অর্থটা দাঁড় করেন নবলক্ষ, তাহলে কি দাঁড়ায়? পূর্ণতার সঙ্গে, পূর্ণতার সঙ্গে অসীমতার সংযোগ স্থাপন, পূর্ণতার সঙ্গে অসীমতার, অগণনতার সংযোগ স্থাপন। তাহলে নবলক্ষ শব্দের একটা পরিষ্কার অর্থ কিন্তু আমরা এখন পেয়ে গেলাম। সংখ্যা প্রকাশক নয়, নবলক্ষ হচ্ছে পূর্ণতার সঙ্গে অসীমতার সংযোগ স্থাপন। কারণ নব কথাটি মনে রাখবেন, নব হচ্ছে পূর্ণতা আর লক্ষ্য হচ্ছে অসীমতা, অসীমতা। এবার আসুন, ভাগবত আচার্যগণ, টিকাকারগণ এটাকে আরো সহজ করে দিয়েছে, আরো সহজ। কিরকম? একটু বর্ণনামূলক ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যাটা কিরকম দেখুন। শ্রীমতী রাধিকা লাদিনী শক্তি থেকে উচ্চারিত। আগেই বলেছি লাদিনী শক্তি কোথায় আছে? প্রভুর অন্তরে আছে, অন্তরে, অন্তরে। আপনার ভিতরেও কিন্তু একটা ভালোবাসা আছে, অপ্রকাশক একটা ভালোবাসা আছে, অপ্রকাশক একটা প্রেম আছে, আমার প্রভুর আছে। তাহলে শ্রীমতী রাধিকার লাদিনী শক্তি থেকে উচ্চারিত, তার মানে আমার প্রভুর অন্তর থেকে উচ্চারিত গোপী প্রেমের, গোপী প্রেমের অসীম, সেবাময় এবং দান রূপ প্রকাশ। কঠিন মনে হয় না? গোপী প্রেমের অসীম, সেবাময় এবং দান রূপ প্রকাশ, যা ব্রজে, নন্দ ব্রজে কৃষ্ণের লীলা সুখ বৃদ্ধির জন্য বিকশিত হয়েছে গোপাল আবির্ভাব। গোপাল রূপে যে লীলাটি তিনি করেছেন, সেই লীলার প্রকাশটা ঘটিয়েছে ওই ধেনু সকল, ওই গোপীরা। কার প্রেমের? ভিতরে ভিতরে কিন্তু ওই লাদিনী শক্তির প্রেমটা প্রকাশ। বিষয়টা আরেকটু সহজ করি।
এখনো পরিষ্কার না। আর একটু সহজ করে আমি বুঝতে পারি বিষয়টি এখনো পরিষ্কার না। এবার আরেকটু পরিষ্কার করে, আচ্ছা যখন আমি আগুন বলবো, আগুন বলার সঙ্গে সঙ্গে আপনার কি মনে হবে? তাপ মনে হবে না? আগুন বলার সঙ্গে সঙ্গে আপনি কি তাপ, আপনার মনে থেকে তাপ আসে না? কথাটা আগুন বলার সঙ্গে সঙ্গেই তাপ, বরফ বলার সঙ্গে সঙ্গে শীতলতা, ঠান্ডা। আচ্ছা সূর্য যখন বলবো তখন কি সঙ্গে সঙ্গে আলো, ফুল যখন বলবো সঙ্গে সঙ্গে সুগন্ধ আসবে না? সেইরূপ আপনাকে দুটি শব্দের সাথে পরিচিত থাকতে হবে। যখনই আপনি গোপী বলবেন, গোপী শব্দটি যখন বলবেন তখনই আপনাকে ভেবে নিতে হবে প্রেম প্রেম প্রেম। গোপী বলার সঙ্গে সঙ্গে তত্ত্ব, ভাগবত তত্ত্ব। গোপী যখনই বলবেন তখনই হবে প্রেম, আর যখনই ধেনু বলবেন তখনই হবে প্রেমের দান স্বরূপ। যেমন দুগ্ধ দহন ছাড়াই দুগ্ধ নির্গত হচ্ছে, প্রেমের দান নির্গত হচ্ছে। কাদের প্রেমটা? ওই গোপীদের প্রেমটা। কার প্রতি প্রেম? প্রেমের সংজ্ঞাটা কি? কোন প্রেম, কেমন প্রেম? প্রেমের সংজ্ঞাটা কি? ভাগবতে প্রেমের একটা সুন্দর সংজ্ঞা আছে, বলি। কোটি 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 কারণ থাকা সত্ত্বেও, কোটি কোটি কারণ থাকা সত্ত্বেও যে বন্ধন ছিন্ন হয় না তাকে বলে প্রেম। কোটি কোটি কারণ থাকা সত্ত্বেও যে বন্ধন ছিন্ন হয় না তাকে বলে প্রেম। প্রেম। শ্রীমতী রাধিকা আর আমার প্রভু কত অভিমান হয়েছে, কত অভিমান হয়েছে। অভিমান ভাঙাতে 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 গিয়ে আমার প্রভু এক পর্যায়ে শ্রীমতীর রাধিকার চরণে মাথা রেখেছে অভিমান ভাঙানোর জন্য। স্মর গৌর খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহিপদ পল্লবম মুদারম মুদার। গীত গোবিন্দের পেয়েছি না আমরা? পেয়েছি তো? মাথা নামিয়েছে। এত অভিমান থাকা সত্ত্বেও তাদের বন্ধন ছিন্ন হয়নি। কেন ছিন্ন হয়নি? কেন ছিন্ন হয়নি? ছিন্ন হয়নি একটি মাত্র কারণে, সেটি হলো নিঃস্বার্থ। নিঃস্বার্থ। আমি ভালোবাসি। কেন ভালোবাসি? তাকে সুখ দেওয়ার জন্য ভালোবাসে। শ্রীমতী রাধিকা কৃষ্ণকে ভালোবাসে। কেন ভালোবাসে? প্রভুকে সুখ দেওয়ার জন্য। আর আপনি আমি যে ভালোবাসি সুখ পাওয়ার জন্য, যে কারণে ভালোবাসা টিকে না, টিকে না। এবং এটাকে ভাগবত প্রেম বলে না। প্রেম হচ্ছে সেটি কোটি কোটি কারণ থাকা সত্ত্বেও যে বন্ধন, যে বাঁধন, যে গিট্টু ছিন্ন হয় না তাকে বলে প্রেম। তাহলে গোপী বলার সঙ্গে সঙ্গে আপনাকে বুঝে নিতে হবে প্রেম, আর ধেনু বলার সঙ্গে সঙ্গেই বুঝে নিতে হবে প্রেমের দান, যেভাবে দহন ছাড়াই দুগ্ধ নির্গত হয়ে আসে। এটি হচ্ছে নব ধেনু। তাহলে নবলক্ষ ধেনু বলতে এখন আবার একটু ব্যাখ্যা করি কি আসে। আসে নবলক্ষ মানে হচ্ছে গোপী শক্তি। নবলক্ষ মানে হচ্ছে গোপী শক্তি, অপরিমেয় ঐশ্বর্য এবং প্রেম। আর শ্রীমতী রাধিকা হচ্ছে সবকিছুর মূল। মূল। আপনি আমি কথা শুনি না। কার কথা শুনি না? কর্তার কথা শুনি। কর্তা বলে, কর্তাকে মুখে মুখে উত্তর দিয়ে দিই, মানে বাড়ির কর্তা। কর্তা যদি একটা কথা বলে করি, পরে করি, শুনি না কথা। কিন্তু আমার গোপীরা কি করেছে? আমার গোপীরা পেরেছে তা গোপী শক্তি, প্রেম শক্তি, লাদিনী শক্তি পেরেছে, পায়।
রাধাকে মূল বলা হয়েছে। কেন বলা হয়েছে? রাধা হি প্রকৃতি, রাধা হি প্রকৃতি, কৃষ্ণ পুরুষ পরস্মৃত। হরি বল, হরি বল, জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ, তাই হরি বল। রাধা হি প্রকৃতি, কৃষ্ণ পুরুষ পরস্মৃত। হ্যাঁ, জয় রাধে। রাধা হলো প্রকৃতি, রাধা হলো প্রকৃতি, হরি বল, আর কৃষ্ণ হলো পুরুষ। হরি বল, জয় রাধে, জয় রাধে। রাধা হচ্ছে প্রকৃতি আর কৃষ্ণ হচ্ছে পুরুষ। হরি বল, আমরা যারা কৃষ্ণ প্রেম করব, কৃষ্ণ ভজন করব, কৃষ্ণ সেবা করব, বৈষ্ণব ভজনে আসব, বৈষ্ণব পথে আসব, আমরা সবাই প্রকৃতি, 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 গোপী হতে হবে। আর যতক্ষণ পর্যন্ত গোপী হতে না পারবো, কৃষ্ণ প্রেম আমার ভিতরে আসবে, হরি বল, জয় রাধে, জয় কৃষ্ণ রাধে, প্রেম আমার ভিতরে আসবে না। হরি বল। এটি। আর গোপীগণ হচ্ছে রাধার কি? কায় বুহ, শব্দটা একটু কঠিন। কায় বুহ, রাধা, রাধার কায় বুহ, গোপীরা। কায় শব্দের অর্থ হচ্ছে দেহ, তনু, শরীর। আর বুহ মানে কি? গোলাকার বেষ্টনী। ওই যে যত গোপী আছে ঘিরে, সবই হচ্ছে রাধার কায় বুহ। ওরাও রাধাই, ওরাও রাধাই, জয় রাধে, জয় রাধে। ওরাও রাধাই। আমরা প্রকাশে পাচ্ছি একজন রাধা, যা আসলে রাধা কে? যে কৃষ্ণের আরাধনা করে, সেই হচ্ছে রাধা। হরি বল, জয় রাধে, জয় রাধে। সেই হচ্ছে রাধা। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে। হরি বল, জয় রাধে, জয় রাধে, তাই হরি বল। আর ধেনুগণকে তাহলে ধেনুগণ হবে রাধা শক্তির সেবাময় রূপ, রাধা শক্তির সেবাময় রূপ। আমি ব্যাখ্যাটি দিলাম। গোপ গাভস্য, আবার ভাগবত কি বলছে? গোপ গোপ গাভস্য কৃষ্ণস্য প্রাণাধিকতরা, প্রাণাধিকতরা। গোপী এবং গাভী যারা ছিল, তারা আমার প্রভুর প্রাণাধিক প্রিয়, প্রাণের চেয়েও প্রিয় ছিল হরি বল, হরি বল। গোপীরা এবং গাভীরা। রাসলীলায়, হরে কৃষ্ণ, জয় রাধে। রাসলীলায় যখন নাকি প্রভু আমার সুর দিলেন, কিসে সুর দিলেন? মুরলিতে। কাদের কানে গেল? গোপীদের, গোপীদের কানে গেল। আচ্ছা, এখানে প্রশ্ন জাগতে পারে না যে যখন একটা বাঁশি বাজলো, সেটি শুধুমাত্র গোপীদের কানে গেল কেন, আর যারা ছিল তাদের কানে গেল না কেন? কি প্রশ্নটি জাগে না? আজকে এখানে যে বাঁশি যদি বাজে, আমরা সবার কানেই তো, আমাদের সবার কানেই তো আসবে, নাকি কাউর কানে যাবে, কাউর কানে যাবে না? গোপীদের কানে শুধু গেল বাঁশি, মুরলির সুর শুধু গোপীদের কানে গেল। কিভাবে গেল? কেন গেল? প্রেম, প্রেম, প্রেম। যার সাথে যার প্রেম আছে, তার সুর তার কাছে যাবে। হরি বল, হরি বল। গোপীদের সাথে প্রভুর প্রেম, রাধার সাথে প্রভুর প্রেম, প্রেম, কৃষ্ণ প্রেম। প্রেমটি বুঝতে হবে। এটি কিন্তু অন্য কোনো বিষয় না, পরিচ্ছন্ন বিষয়। কাম, ক্রোধ, লোভ, এগুলো ঊর্ধ্বে, এগুলোর ঊর্ধ্বে এই প্রেম। এখানে কিন্তু কামের কোনো সুযোগ নেই। অনেকে যারা বুঝে না, যারা পাপী, তারা কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন তোলে, বস্ত্র হরণ নিয়ে কথা তোলে, অথচ জানেই না ওই ব্যক্তিটি বস্ত্র হরণের সময় আমার প্রভুর বয়স কত ছিল। পড়তে হবে, পড়াশোনা করতে হবে, তারপরে তর্ক করতে হবে, যুক্তি দাঁড় করতে হবে। তা না করে এক একজন এক এক রকমের কথা বলে প্রভুর বয়স কত ছিল। প্রেম। এখন আসুন, গোপীগণ আর হচ্ছে ধেনুগণ, এরা ছিল কৃষ্ণের প্রাণাধিক প্রিয়। কেন ছিল? কেন প্রাণাধিক প্রিয়? প্রাণের চেয়েও প্রিয়, প্রাণাধিক প্রিয় কেন? যুক্তি। গাভী হল নিঃস্বার্থভাবে দান করত, কামধেনু গাভী নিঃস্বার্থভাবে দান করত। নিঃস্বার্থভাবে না? গাভী যে দুগ্ধ দিত, গাভী যে দুগ্ধ দেয়,
সেখানে কি গাভীর কোনো স্বার্থ আছে? নাই, নিঃস্বার্থ ভাবে। আর গোপী কি দেয়? প্রেমটা দেয় নিঃস্বার্থ ভাবে, নিঃস্বার্থ। তাহলে গাভীর সাথে গোপীর মিল দেখো। গাভী যেমন নিঃস্বার্থ দান করে, গোপী তেমনি ভাবে নিঃস্বার্থ প্রেম দেয়। আরেকটি কি? গাভী হচ্ছে শান্ত কোমল, গোপীও হচ্ছে মৃদু এবং স্নেহময়, ভিতরটা স্নেহময়। গাভী হচ্ছে শক্তির বহিঃপ্রবাহ, আর গোপী হচ্ছে শক্তির আধার। ভাগবতের ব্যাখ্যা। বিষয়গুলো একটু মনে করতে হবে, মনের সাথে মিলিয়ে নিতে হবে। কাহিনী শুনতে 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 মনটা শুধু কাহিনী কাহিনী করে, কাহিনী ছুঁই। উপখ্যান কেন আসে না? অথচ ভাগবত জুড়ে শুধু তত্ত্ব তত্ত্ব। আমরা ভাগবতে যাই না, খালি কাহিনী শুনি। আমার মায়েরা কিন্তু ইতিমধ্যে অস্থির হয়ে গেছে। উপখ্যানে কেন যা আসে না এখন? উপখ্যান শুনবো, কাহিনী শুনবো, কিছুক্ষণের মধ্যে কাহিনী বলবো, গল্প বলবো। আগে তত্ত্বগুলো তো বুঝে নিতে হবে। কাহিনী কিসের উপরে দাঁড়িয়ে আছে? কাহিনীগুলো কিন্তু তত্ত্বের উপরে দাঁড়িয়ে আছে। আপনি যদি তত্ত্বটা না বুঝেন, কাহিনী তো আপনি বুঝবেন না। আর যে কারণে ভাগবত বাড়ি পর্যন্ত যায় না, মানে তত্ত্ব বুঝা নেই, কাহিনী শুনে চলে যায় বাড়ি পর্যন্ত। ঠাকুমা কি শুনে আসলা? না, খুব ভালো বলছে, খুব ভালো। কি বলছে? ওই তো, তুই তো গেলি না, শুনলি না, একটা শব্দ বলতে পারো না। মানে বাড়ি পর্যন্ত ভাগবত যায় না। এই যে বললো এখানে বসছে, এই পর্যন্ত, বাড়ি পর্যন্ত যাবে। তত্ত্বটা আগে বুঝতে হবে। এত বড় একটা, এটা 18 খন তত্ত্ব বুঝাই, আগে তত্ত্ব বুঝতে হবে, তারপরে তো কাহিনী যেতে হবে, কাহিনীতে যেতে হবে। আচ্ছা, তাহলে নব অর্থ কি দাঁড়ালো? আবার টিকাকারগণ কিভাবে বলছে? একবারে সহজ ভাবে, সর্বশেষ পর্যায়ে আমি অনেকক্ষণ নবলক্ষ ধেনুর ব্যাখ্যা দিলাম। এটা হচ্ছে টিকাকাররা যেটা বলছে। টিকাকার কারা? যারা তাত্ত্বিক বিশ্লেষণ করে, তারা কি বলছে? নব শব্দের অর্থ হচ্ছে রস পূর্ণতা। মুখস্থ রাখা। নব শব্দের অর্থ হচ্ছে রস পূর্ণতা, একেবারে রসে ভরা। যেমন একটা রসগোল্লার যেমন সব জায়গা জুড়েই রস, একটা মৌচাকের যেখানে মধু থাকে পরিপূর্ণভাবে মধু, একেবারে রস পূর্ণতা। নব শব্দের অর্থ হচ্ছে রস পূর্ণতা। আর লক্ষ্য শব্দের অর্থ কি? রসের অসীমতা। রস এত পরিমাণ রস, সেটা গণনা করা যায় না। রসের অসীমতা। নব হচ্ছে রস পূর্ণতা, আর লক্ষ্য হচ্ছে রসের অসীমতা, রসে ভরা নবলক্ষ্য। ধেনু কি? ধেনু রসের আধার। রস থাকবে কোথায়? ধেনু প্রকৃতি হচ্ছে রসের আধার, রস থাকার জায়গা। তাহলে কৃষ্ণ কি? কৃষ্ণ হচ্ছে আমার অখিল রসামৃত মূর্তি, কৃষ্ণ দাঁড়িয়ে আছে, রসের মধ্যে দাঁড়িয়ে আছে মূর্তি। রাধা কি? রসের মূল আধার। রাধা না থাকলে আমার প্রভুর ভিতরে আনন্দ থাকতো না, লীলা হতো না, ধেনু আসতো না, গোপী আসতো না, কৃষ্ণ প্রেম আসতো না, বৈষ্ণব প্রেমও আসতো না। রসের আধার, মূল আধার হচ্ছেন শ্রীমতী রাধিকা। আরেকজনকে বাদ দেব কেন? নন্দরাস। সে কি? সে হচ্ছে ভক্তির অভিভাবক। হরে কৃষ্ণ। অভিভাবক। হরে নবলক্ষ ধেনু মানে রাধা কৃষ্ণ প্রেম রসের অসীম ভান্ডার। নবলক্ষ ধেনু মানে নববিধা ভক্তির অসীম বিস্তার। নবলক্ষ ধেনু মানে নববিধা ভক্তির অসীম বিস্তার। নববিধা ভক্তি কি?
নববিধা ভক্তি হচ্ছে শ্রবণম, কীর্তনম, স্মরণম, পদসেবনম, অর্চনং, বন্দনং, দাস্য, সখ্য, আত্মনিবেদন। নববিধা ভক্তির অসীম বিস্তার, নবলক্ষ ধেনু। ঠিক আছে, হরে কৃষ্ণ। তাহলে নবলক্ষ ধেনু কিন্তু গাণিতিক সংখ্যায় কোনোভাবেই প্রকাশক নয়, এটি গণিত বিষয়ক কোনো সংখ্যা নয়। নবলক্ষ ধেনু হচ্ছে সম্পূর্ণভাবে ভাগবতী ব্যাখ্যার বিষয়, প্রেমের বিষয়। হরে কৃষ্ণ। ভগবান ও বাচক। এবার একটু কথায় আসি, কিছুক্ষণের মধ্যে আমি উপখ্যানে যাব, কষ্ট হচ্ছে খুব। অহং ভক্ত পরাধীনস্য স্বতন্ত্র ইব দ্বিজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তির ভক্ত জনপ্রিয় সাধব হৃদয়ং মজ্জং সাধুনাং হৃদয়ন্তপ মদন নতে ন জানন্তি নাজ্যং তেভ্যং মনাগু। এটি ভাগবত সংস্কৃত। এটার বাংলাটা কি? আমি একটি জায়গায় অধীন। কে বলছে? ভগবান উবাচ। ভগবান বললেন, শ্রীহরি বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি একটি জায়গায় অধীন। জায়গাটি কোনটি? আর সেটি হলো আমার ভক্তের হৃদয়। কৃষ্ণ কোথায় থাকে? ভক্তের হৃদয়ে থাকে। ভক্তের হৃদয়ে থাকে। আপনি বৈকুণ্ঠে গিয়ে যাকে পাবেন সে একরকম কৃষ্ণ, একরকম বিষ্ণু। আসলে জায়গাটি হচ্ছে ভক্তের হৃদয়। ভক্তের হৃদয়ে থাকে না। ভক্তরা আমার হৃদয় অধিকার করে থাকে। প্রভু বলছেন, ভক্তরা আমার হৃদয় অধিকার করে থাকে, তাই তারা আমার প্রিয়। আমাকে ছাড়া যেমন তারা অন্য কিছু জানে না, বুঝে না, আমাকে ছাড়া আমার ভক্তরা কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। আর আমি শ্রীকৃষ্ণ, আমিও আমার ভক্ত ছাড়া কিচ্ছু বুঝি না। কত সুন্দর কথা বলছি। আমিও আমার ভক্ত ছাড়া কিচ্ছু বুঝি না। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? বিষয়টি দাঁড়ালো এই, অতএব সংশয় নেই, আমি সবসময় আমার ভক্তদের মাঝেই থাকি, সবসময় থাকি, আর ভক্তরাও আমার সাথেই থাকে। না, বুঝেন নাই কথাটা, কথাটা বুঝেন নাই, কথাটা আরো পরিষ্কার করতে হবে। আমি সবসময় ভক্তদের সাথে থাকি, আমার সাথে সবসময় ভক্তরা থাকে, আমি একা থাকি না। আমি ভক্তদের হৃদয়ে থাকি, আমার হৃদয়ে ভক্তরা থাকে। তাহলে আমি যেখানে থাকি আমার ভক্তরা আমার সাথে থাকে। কথাটি বুঝা গেছে? আমি যেখানে থাকি আমার ভক্তরা আমার সাথে থাকে, আর ভক্তরা যেখানে থাকে আমি সেখানে থাকি। এটা থাকে। আচ্ছা, এবার আপনি একটা কাজ করুন, প্রভুর ভুবন মঙ্গল যে সাত্বিক যুগল রূপ আছে সেটা দর্শন করুন। ভূগোল মঙ্গল, ভুবন মঙ্গল সাত্বিক বিগ্রহ, ত্রিভুবন চতুর্ভুবন মঙ্গল সাত্বিক বিগ্রহ রূপ। কোনটি? আমার রাধাকৃষ্ণের যুগল মূর্তি। সেই রূপটি আপনি দর্শন করুন। দর্শন করে দেখুন তো তার সাথে কারা কারা আছে, কে কে আছে। এই যে কিছুক্ষণ আগে যে কথাটি বললো, আমি ভক্তের সাথে থাকি, ভক্তরা আমার সাথে থাকে, ভক্তদের ছাড়া আমি থাকি না। তাহলে আমি যুগল মূর্তির দিকে তাকিয়ে দেখি, ওখানে কি কোনো ভক্ত আছে? আছে? এই যে রাধাকৃষ্ণের যে যুগল রূপ, যুগল মূর্তি, যুগল ছবি, ওখানে কি কোনো ভক্ত আছে? তাহলে যে কথাটা বললো, আমি যেখানে থাকি সেখানে আমার ভক্তরা থাকে, সেখানে আমার ভক্তরা থাকে, আর আমি ভক্তদের মাঝে থাকি। এখন যুগল মূর্তি যেখানে আছে ওখানে তো কোনো গোপীও নাই, ওখানে তো কেউই নাই, কাউকে তো পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এখান থেকে একটা শব্দ ধরে আমি অগ্রসর হব, একটা শব্দ, সেটি কি? সাত্বিক ভুবন মঙ্গল রূপ। এই রূপটি ধরে আমি একটু অগ্রসর হওয়ার চেষ্টা করি, দেখি উনি আসলে ভক্তদের নিয়ে থাকেন না একা থাকেন। ভাগবত বলছে, শ্রীকৃষ্ণ নিজে মুখে বলছে, আমি যেখানে থাকি আমার ভক্তরা আমাকে বেষ্টন করে থাকে,
আর আমি সব সময় ভক্তদের মাঝে থাকি, ভক্তদের ছাড়া থাকি না। হরি বল হরি তাহলে বল সাত্বিক বিগ্রহ রূপটা আমি ধরবো এখন, দেখি ওই বিগ্রহের মধ্যে কে কে আছে, কে কে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার সাত্বিক বিগ্রহের দিকে একবার তাকান, তাকান। কাহিনী কিন্তু বলছি মা ও কাকিমা বৌদি, কাহিনী বলছি, খুব খেয়াল করুন, এখন ভালো লাগবে। আচ্ছা, আপনি প্রভুর দিকে তাকালে প্রথম কার দিকে তাকাবেন, কিসের দিকে? নিয়মটা কি? এই যে প্রতিমা দর্শনে যান দুর্গাপূজার সময়, খুব সুন্দর করে, কত সুন্দর। আমি আমার মন্দিরে পূজা টুজা করি, তো আমি দেখি আসে ওই আমার তো আমি তো ওই মায়ের দিকে তাকিয়ে পূজা করি, পিছনে দর্শনার্থীরা থাকে, যেই বলে হ্যাঁ খুব ভালো হয়েছে, ওই বাড়ির সিংহের চেয়ে এই বাড়ির সিংহটা ভালো হয়েছে, ওই বাড়ির কার্তিকের চেয়ে এই বাড়ির কার্তিকটা ভালো হয়েছে, এবারের কার্তিক ভালো হয় নাই, গণেশের পেট মোটা হয়ে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আবার মায়ের কথাও বলে, আমি না বললাম এই আসরে বসে। হরি বল হরি বল এই হচ্ছে দর্শনের নিয়ম। আসলে আপনি যে যাবেন, যে প্রতিমা দর্শন করবেন, কোথায় দর্শন করবেন? আগে প্রথম কি দেখবেন? প্রথম দেখবেন গিয়ে রাতুল চরণ, প্রথমে চরণটা দেখার চেষ্টা করবেন। চরণ দেখে আস্তে 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 মায়ের বদনের দিকে যাও, এটি হচ্ছে নিয়ম। আর যদি চরণ বিমুখ আপনি হয়ে যান, আগে যদি বদন দেখেন কিচ্ছু পাবেন না। আগে চরণ দর্শন করতে হবে, মায়ের চরণ দর্শন করতে হবে। আচ্ছা, আপনি চরণের দিকে এবার তাকান, একটু তাকান। চরণের দিকে তাকিয়ে কি দেখছেন? দুপায়ে দুটি, আমার প্রভু দুটি নূপুর আছে, আছে না? কৃষ্ণের চরণে দুটি নূপুর আছে না? একটু উল্টা মনে হয়। নূপুর সাধারণত পায়ে দেয় কে? মায়েরা না, চরণে রাখে। আবার আমার প্রভু রেখেছে নূপুর আছে, কেন জানো? ঠেকে গিয়েছিলেন, বিপদে পড়ে রেখেছে, বিপদে পড়ে। ওই গুরুর নাম ছিল বিশ্বা বসু। কি নাম ছিল? বিশ্বা বসু। গুরুদেব, তার একজন শিষ্য ছিল, নাম হচ্ছে কর্ণ। কি নাম? কর্ণ। সেই সময়ের নাম তো, এখনকার নামের মতো নাম না, ওই সত্যযুগ, সত্যযুগের কাহিনী বলছি। শিষ্যের নাম হচ্ছে কর্ণ, আর গুরুদেবের নাম হচ্ছে বিশ্বা বসু। কি ঘুম পাচ্ছে নাকি? হরে কৃষ্ণ, ঘুম পাচ্ছে না? ঘুমান না, ভাগবতে এসে ঘুমাইতে নাই। হরে কৃষ্ণ। আচ্ছা যাই হোক, বিশ্বা বসু আর হচ্ছে কর্ণ। গুরুদেব বলছে, কর্ণ আমি একটু পরিশ্রান্ত, তুমি আমাকে একটু সেবা করো। কর্ণ বলছে, আজ্ঞে, আপনি শয়ন করেন, আমি আপনাকে একটু সেবা করে দিই। সেবা মানে কি? চরণ মার্জনা করছেন, পেশন করছেন একটু গুরুদেবকে। করতে 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 কর্ণবেরও একটু ক্লান্তি ভাব এসছে, তন্দ্রা ভাব এসছে। আসার পরে চট করে একটু ঝাঁকি লেগেছে। ঝাঁকি লাগায়, দুজনেই তো মুনি ঋষি, নখটা গিয়ে লেগেছে, নখ 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 শরীর লেগেছে। কার লেগেছে? বিশ্বা বসু, গুরুদেবের লেগেছে। আর লাগার সঙ্গে সঙ্গেই গুরুদেবের ক্রোধ হয়েছে এবং দেখছে যে ওখান থেকে রক্ত বেরোচ্ছে, আঘাত লেগে গেছে। কর্ণ তো দাঁড়িয়ে গেছে জোড়হাত হয়ে, প্রভু আমার ভুল হয়ে গেছে। কিন্তু বিশ্বা বসু আর ততক্ষণে রাগ থামাতে পারে না, অভিশাপ দিয়ে ফেলছে। গুরু সেবা করতে এসে ঘুমাচ্ছিস, অনাগত জন্মে তুই ব্যাং হয়ে জন্ম নিবি, ব্যাং হয়ে জন্ম, তোর ব্যাঙের ঘরে জন্ম হবে। প্রভু তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে, সত্যযুক্ত অভিশাপ কার্যকর, কলিতে অভিশাপ কার্যকর না। আহা, এটা বলে তো ভুল হয়ে গেল। হ্যাঁ, হরে কৃষ্ণ। সত্য বলার সঙ্গে সঙ্গে সেটি কার্যকর হবে। গুরুদেব তার শিষ্যকে অভিশাপ দিয়ে গেল, ব্যাং হয়ে জন্ম। প্রভু যখন অভিশাপ দিয়ে ফেলছো, ব্যাং তো আমাকে হতেই হবে, তবে তুমি আমাকে আমার উদ্ধারের পথটা একটু বলে দেবে না? আমি ব্যাং হয়ে জন্ম নিব, কিন্তু উদ্ধারের পথটা একটু বলে দাও, আমি উদ্ধার কিভাবে পাবো? গুরুদেব তো যখন নাকি শিষ্য এভাবে আকুতি বিকুতি করছে, আকুলিত বিকলিত হচ্ছে,
তখন গুরুদেব আবার বলছে, ঠিক আছে, এতই যখন আকুলিত বিকলিত হচ্ছিস, তো ব্যাংকুলে তোর জন্ম নিতেই হবে, ব্যাংক তোকে হতেই হবে, উদ্ধার পাবি। যখন ত্রেতা আসবে, ত্রেতায় যখন রামচন্দ্র আবির্ভূত হবে, সেই রামচন্দ্র যদি তাকে কৃপা করে, তুই উদ্ধার পাবি। জয় রাধে জয় রাধে। পর্যায়ক্রমে ব্যাংকুলে জন্ম হলো কার? কর্ণবীর। ব্যাং হলো। আর ত্রেতা যুগ আমার প্রভু রামচন্দ্র কার বিরহে বনে বনে ঘুরছে? সীতার বিরহে। সীতাকে পাওয়া যাচ্ছে না, সীতাকে পাওয়া যাচ্ছে না। তখনও আবিষ্কার হয়নি, তখনও জ্ঞাত হয়নি যে সীতা সেই অশোক কাননে আছে, এটা তখনও জানা যায়নি। পাগলের মতো ঘুরছে রামচন্দ্র সীতার বিহনে। কোথায় সীতা? কোথায় সীতা? ঘুরছে, ক্লান্ত হয়ে গেছে। পাশে আছে লক্ষণ। কিছু দূর যাওয়ার পরে রামচন্দ্র বসে পড়েছে। বসার ধরনটা কি? একটা হাঁটু মাটিতে রেখেছে, আরেকটা হাঁটুতে ভর করে ওই যে তীরটি রেখে এই যে ঠোঁট এটি ঠেকিয়ে বসে আছে। আর অঝোর ধারায় আমার প্রভুর নয়ন দিয়ে জল ধারা বেরোচ্ছে। কার বিহনে? সীতার বিহনে বেরোচ্ছে। দূর থেকে লক্ষণ এটি দেখছে যে আমার প্রভু, আমার দাদা কাঁদছে। কাঁদবেই তো, মাকে পাওয়া যাচ্ছে না, কাঁদবে না? বৌদিকে মা বলে ডাকতো লক্ষণ, মা বলে ডাকতো বৌদিকে, মা। আমার মাকে পাচ্ছি না, দাদা তো কাঁদবেই। কাঁদছে, কিন্তু কাঁদছে সেটি তো জল প্রবাহিত হবে, জল প্রবাহিত হবে নিচে, সেটি কেন রক্ত প্রবাহিত হচ্ছে? তাহলে কি আমার দাদার নয়ন দিয়ে রক্ত বেরোচ্ছে? খুব খেয়াল করে দেখছেন না, রক্ত বেরোচ্ছে না। কি? ওই যে তীরটি অগ্রহার যেটি মাটিতে রেখেছিল, ওটি আমার প্রভুর অজান্তে ওই ব্যাঙের পৃষ্ঠদেশে লেগেছে। পৃষ্ঠদেশে লেগে ওখান থেকে রক্ত বেরোচ্ছে, চোখের থেকে জল গিয়ে তীর বেয়ে বেয়ে যখন নাকি ওখানে জল যাচ্ছে, ওই জলটি আস্তে আস্তে লাল হয়ে প্রবাহিত হচ্ছে। লক্ষণ এগিয়ে এসে বলছে, দাদা তুমি তো কাঁদছ, তুমি কি খেয়াল করেছো ওই যে ব্যাংকটি যে মারা যাচ্ছে, তুমি ব্যাংকটিকে বাঁচাও। রামচন্দ্র সম্বিত ফিরে পেয়ে বলছে, লক্ষণ রে, আমি তো আরেকটা অন্যায় করে ফেললাম, আমি তো পাপ করে ফেললাম, এ তো বোধহয় মারাই গেছে। হাতে নিয়েছে ব্যাংকটিকে, বলছে, তুমি কে? প্রভু, আমি হচ্ছি কর্ণব মুনি। তোমার এই অবস্থা কেন? গুরুদেব আমাকে অভিশাপ দিয়েছে, অভিশাপ দিয়েছে। তাহলে তোমার ভিতরে যখন তীরটি ডাবলো, প্রবেশ করলো, তুমি চিৎকার দিলে না কেন? যখন সর্প তোমাকে ধরে তুমি চিৎকার করো, চিৎকার করে সবাইকে জানিয়ে দাও। আর এই তীরটি যখন তোমার ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছিল, রক্ত বেরোচ্ছে, তোমার প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে, তখন তুমি কেন চিৎকার করলে না, কেন কাঁদলে না? কর্ণ ব্যাংকটি বলছে, প্রভু, যখন আমাকে সর্পে ধরে তখন তো আমি তোমাকে ডাকি, আর এখন তোমার হাতে যেহেতু আমি পড়েছি, আর কাকে ডাকবো আমি? আমার তো ডাকার আর কেউ নেই। ডাকার কেউ নেই। তাহলে তুমি কি চাও? প্রভু, গুরুদেব আমাকে বলেছিলেন, ত্রেতা যুগে যখন রামচন্দ্র আসবে, রামচন্দ্র যদি কৃপা করে, প্রভু তুমি যদি কৃপা করো, তাহলে আমি উদ্ধার পাবো। বলো
আমি তোমাকে কিভাবে উদ্ধার করতে পারি? প্রভু, তুমি আমাকে কৃপা করো। তুমি কি চাও আমার কাছে? প্রভু, আমি কিচ্ছু চাই না, তোমার দর্শন আমি পেয়ে গেছি, আমার চাওয়ার আর কিছু নেই। তবে আমি তোমার চরণে যেন থাকতে পারি, তুমি আমাকে সেই কৃপাটুক করো, আমি যেন তোমার চরণে থাকতে পারি। তখন আমার প্রভু বললেন, কর্ণব, এই যুগে তো আর হবে না, এই অবতারেও হবে না। হরিবল হরিবল তারপরে যখন আমি কৃষ্ণ হয়ে আসব, হরিবল তুমি নূপুর হয়ে আমার পায়ে থাকবে। হরিবল রাধে আর রাধে আর তুমি আরো কিছু চাবে? যে প্রভু, আমি আরেকটু চাই, আমার যিনি গুরুদেব, যার কৃপায় আমি এটি পেলাম, আমার গুরুদেবকেও তোমার কৃপা করতে হবে। রামচন্দ্র বললেন, তথাস্তু, তোমার গুরুকেও আমি কৃপা করলাম, তোমার গুরুও আমার চরণে নূপুর হয়ে থাকবে, তোমরা দুজনেই নূপুর হয়ে থাকবে দাপরে। তবে হ্যাঁ, তুমি থাকবে বাম, তোমার গুরুদেব থাকবে বাম চরণে, আর তুমি হচ্ছে আমার ভক্ত, তুমি থাকবে ডান চরণে। ডান চরণের যেটি নূপুর সেটি হবে ছোট, আর বাম চরণের যেটি নূপুর সেটি হবে বড়। আমরা কথাটি শুরু করেছিলাম কোত্থেকে? আমার প্রভু ভাগবতে বললেন, যেখানে ভক্ত থাকবে সেখানে আমি থাকবো, আমি যেখানে থাকবো আমার ভক্ত সেখানে থাকবে। আমরা কিন্তু দুজন ভক্তকে পেয়ে গেলাম, দুজন ভক্তকে আমি পেয়ে গেলাম, ভক্ত ছাড়া কিন্তু আমার প্রভু নেই। আসুন, আরো কি কোনো ভক্ত আমার প্রভুর সাথে আছে? আমরা কিন্তু ওই ছবিটাকে দেখছি, এখন আমি কোন ছবিটি দেখছি? আমার প্রভুর ভুবন মঙ্গল সাত্ত্বিক বিগ্রহ ছবিটি দেখছি। কে কে আছে? দুজন ভক্ত আমি পেলাম। এবার একটু তাকাই, দেখুন তো হাতে কি আছে? সবগুলো বর্ণনা দেওয়া যাবে, ভাগবতে চমৎকার বর্ণনা আছে। মানে ভক্ত ছাড়া আমার প্রভু কোথাও নেই, কোথাও নেই, সবসময় ভক্তের সাথে। ভাগবতে যেটি হাতে কি আছে? বাঁশি আছে। বাঁশি কে? বাঁশি, দেখুন বাঁশিকে, বাঁশিকে, বাঁশির একটা সুন্দর তত্ত্ব আছে। কোনো এক সময় দেবীদের মধ্যে, দেবতা না, দেবীদের মধ্যে একটু হিংসার সৃষ্টি হলো। দেবতাদের মধ্যেও হিংসা আছে, দেবীদের মধ্যেও আছে। হিংসা কি? যে শ্রীমতী রাধিকা সবসময় প্রভুর পাশে থাকবে, আমরা কি থাকতে পারি না? দেখেছেন তো, আমরাও থাকবো। আমার সরস্বতী দেবী, ভগবতী সরস্বতী প্রভুকে বললেন, প্রভু আমাকে একটি জিনিস দিতে হবে। কি জিনিস? তোমার অধরামৃত দিতে হবে। কি বলছো তুমি? এই অধরামৃত একমাত্র আমার শ্রীমতী ভোগ করে, আমি আর কাউকে দিতে পারবো না। এটা দেবে না? ঠিক আছে। শোনা মাত্র সরস্বতী, ভগবতী সরস্বতী আরাধনায় বসে গেল, আরাধনায় বসে গেল। কত বৎসর আরাধনা? 14 দিব্য বছর আরাধনা, তপস্যা, কঠিন তপস্যা। প্রভু এসে উপস্থিত। সরস্বতী বলো, তোমার আরাধনায় আমি তুষ্ট হয়েছি, কি চাও? বুঝে চেয়েছি, যা চেয়েছি তাই। এটি তুমি বাদ দাও, এটি ছাড়া তুমি যা চাবে তোমাকে আমি তাই দেবো। অধরামৃতটা তুমি চেয়েও না সরস্বতী, দেবে না? চলে যাও। দেবে না যেহেতু চলে যাও। প্রভু চলে এলেন, আবার তপস্যায় বসে গেলেন সরস্বতী। আবার 14 বৎসর দিব্য 14 বৎসর তপস্যা, 14 বছর তপস্যা। প্রভু এসছেন, এসে বলছেন, সরস্বতী তুমি তোমার মতের পরিবর্তন করো। না প্রভু, আমি যা চেয়েছি তাই দিতে হবে, অধরামৃত দিতে হবে, আমি তোমার অধরামৃত চাই। সরস্বতী, এই অবতারে তো আর দেওয়া যাবে না। আমি যখন দাপরে কৃষ্ণ রূপে আসব, তুমি তখন বাঁশি হয়ে আমার অধর ধরে থাকবে।
সে পর্যন্ত অপেক্ষা করো, আমাকে বিদায় দাও। সরস্বতী বলল তথাস্তু। সরস্বতী বলল তথাস্তু, তাই হবে প্রভু, দাপড়েই আমি তোমার অধরামৃত পান করব। প্রভু বিদায় নেন। এখন বাঁশি কিভাবে হবে? বাঁশি কিভাবে হবে? ব্রহ্মা বৃহস্পতিকে বললেন, দেবগুরু বৃহস্পতি তৈরি করো, বাঁশি তো দিতে হবে, তৈরি করো। কিভাবে করবো? করো, তুমি তোমার শাস্ত্র দিয়ে করো। বৃহস্পতি যজ্ঞ শুরু করলেন। সেই যজ্ঞ থেকে কত 25 পর্বের একটা বাঁশ মানে বংশী উত্থিত হলো ওই যজ্ঞ কুণ্ড থেকে। 25 পর্ব, বাঁশের কি কাণ্ড থাকে না, গিট পর্ব 25 পর্ব। ওই একটি পর্ব হচ্ছে 51 আঙ্গুল। এক পর্ব সমান 51 আঙ্গুল। একটা অঙ্ক করবেন, 25 পর্ব, এক পর্ব হচ্ছে 51 আঙ্গুল। তাহলে 25 পর্বে কত আঙ্গুল? 25 পর্বে আঙ্গুল হচ্ছে 1275 আঙ্গুল। মিলিয়ে দেব। এক পর্ব সমান 25, এক পর্ব সমান 51 আঙ্গুল। তাহলে 25 পর্বে কত আঙ্গুল? 1275 আঙ্গুল। এত বড় বাঁশ দিয়ে কি হবে? বৃহস্পতি চিন্তায় পড়ে গেলেন, ধ্যানস্থ হয়ে সিদ্ধান্ত নিলেন, পেয়ে গেলেন। কি পেয়ে গেলেন? 9 পর্ব রাখলেন বিষ্ণুর ধনুর জন্য। বিষ্ণুর হাতেও কিন্তু ধনু আছে, খুব তত্ত্বটা খুব মনে রাখার চেষ্টা করবেন। বিষ্ণু ধনু 9 পর্বের, 51 আঙ্গুলের 9 পর্ব চলে গেল। তারপরে 7 পর্ব রাখলেন কার জন্য? শিব ধনুর জন্য, শিবেরও ধনু আছে। তারপরে 5 পর্ব রাখলেন কার জন্য? রাম ধনুর জন্য, রামের ধনু 5 পর্ব। তারপরে 3 পর্ব অর্জুনের জন্য, অর্জুনের ধনু 3 পর্ব। কত পর্ব চলে গেল? 9 আর 7 16, 16 আর 5 21, 21 আর 3 24। এক পর্ব বাকি আছে। এক পর্ব হচ্ছে কৃষ্ণের বাঁশি। কত আঙ্গুল? 51 আঙ্গুল। 51 আঙ্গুল এত বড় বাঁশি কৃষ্ণের না। 51 আঙ্গুলের মধ্যে এখন আসুন, প্রথম যেটি, সে বাঁশিটির নাম হচ্ছে বংশী। আপনার বাড়ির কৃষ্ণের বাঁশি বংশী। সেই বংশীটি কত? 17 আঙ্গুল, 8টি ছিদ্র। এই বাঁশিটি উনি কি কাজে লাগাতেন? ছোটবেলায় না, কিশোর বয়স রাধা ভুলাতেন। এটি শুধু বাজাতেন যখন শুধু রাধার কানে যেত, অন্য কাউর কানে না, শুধু রাধার কানে যেত। কত আঙ্গুলের? 17 আঙ্গুলের 8টি ছিদ্র। নামটি কি ওই বাঁশির? বংশী। আচ্ছা, এবার আসুন ধেনু। এটি কত? 12 আঙ্গুল 9টি ছিদ্র। এটিকার? আমার গোপালের ধেনু চড়ানোর কাজে লাগে, শুধু ধেনুদের লাগাতো, অর্থাৎ গোপীদের, ছোট ছোট গোপীদের নিয়ে যখন থাকতো তখন বংশী। কত গেল? 12 আঙ্গুল আর হচ্ছে 17 আঙ্গুল। কত? 12 আর 7 17তে 51 আঙ্গুলে কত গেল? 19। তাহলে রয়ে গেল কত? 22 আঙ্গুল। এই 22 আঙ্গুল আর হচ্ছে 4টি ছিদ্র। এটির নাম হচ্ছে মুরলী, যেটি নাকি তিনি বাজিয়েছিলেন রাসলীলায়। যেটি বাজানোর সঙ্গে সঙ্গে গোপিনীরা ছুটে এসেছিলেন, যে অবস্থায় ছিলেন। শিশুকে স্তনপান করাচ্ছিলেন, শিশু ফেলে চলে এসেছিলেন, অপগাহন করতেছিলেন, অর্ধনগ্ন হয়েছেন, ছুটে এসেছিলেন, স্বামীর সেবা করতেছিলেন, ছুটে এসেছিলেন। সেই বাঁশি কিন্তু এখনো বাজছে। যখনই নাকি আপনি গোপী বেশে হয়ে যাবেন,
ওই বাঁশির সুর আপনার কানে চলে আসবে, আপনিও সব কিছু ফেলে চলে যাবেন প্রভুর কাছে। হরে কৃষ্ণ। আচ্ছা, শুরুটা হয়েছিল কি দিয়ে? শুরুটা হয়েছিল আমার প্রভু যেখানে থাকবে ভক্ত নিয়ে থাকবে, ভক্ত নিয়ে থাকবে, ভক্ত নিয়ে থাকবে। আর ভক্তরা যেখানে থাকবে আমার প্রভু সেখানে থাকবে। তাহলে যে বাঁশিটা ওটাও কিন্তু ভক্ত, ভক্ত না? আমার সরস্বতী যখন লেগে আছে অধরামৃত পান করছে, অধরামৃত তপস্যা করে কিন্তু এই অধরটি পেয়েছে। অধর 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 চিনি তো আমরা, ওষ্ঠ অধর, ওষ্ঠ অধর, ওষ্ঠ হচ্ছে উপরেরটি আর অধর হচ্ছে নিচেরটি। বাঁশি কিন্তু নিচের ঠোঁট দিয়ে বাজানো হয়, উপরের ঠোঁট দিয়ে না, ঠোঁটের লাগিয়ে রাখা হয়। ওখান থেকে বাঁশিটি হচ্ছে সরস্বতী, ওখান থেকে নিয়ে নিচ্ছে অধরামৃত। তাহলে আমার ভক্ত নিয়ে আছে প্রভু, ভক্ত ছাড়া নেই। আচ্ছা আচ্ছা, আবার দেখি। আচ্ছা দেখুন তো, মাথার দিকে তাকিয়ে দেখুন তো, হাত তো দেখলাম, আস্তে আস্তে অগ্রসর হই, অগ্রসর হই। চূড়া আছে, চূড়ার একটা কাহিনী আছে, বড় চূড়া, বড় কাহিনী, ওটা চন্দ্র আর সূর্য, ওটাও ভক্ত। একেবারে কৃষ্ণের কাছে এসে আশীর্বাদ নিয়ে চূড়া হয়েছে, এটাও ভক্ত। আবার ওই যে মাথায় একটা ময়ূর পুচ্ছ, ময়ূর পুচ্ছ, ময়ূর পুচ্ছ ছাড়া যদি কৃষ্ণ কাউর বাড়িতে থাকে পূজা করবেন না, পূজা হবে না, পূজা হবে না। ময়ূর পুচ্ছ দিতে হবে, তারপরে কৃষ্ণ পূজা হবে, তাছাড়া হবে না। পুচ্ছ না দিলে পূজা হবে না। এবং পুচ্ছ দেওয়ার আবার বিধান আছে, যে পুচ্ছটা আপনি দেবেন সেটা একটু বাম দিকে কাত করে দিতে হবে, ডান কাত হলে হবে না। বাম কাত কেন? রাধার দিকে পুচ্ছটা তাকিয়ে আছে, রাধা ওটা খেয়াল রাখছে পুচ্ছ আছে কি না। কেন? ওমা, কৃষ্ণ একদিন ধরা পড়েছিল কার কাছে? মা যশোদার কাছে। কিন্তু কৃষ্ণ আরেকদিন ধরা পড়েছিল। আরে যশোদার কাছে তো ধরা পড়েছিল ওই ছোটবেলায় গোপাল বেশে, আর রাধিকার কাছে ধরা পড়েছিল কিশোর বয়সে, কিশোর বয়সে। যৌবন শব্দটা বলা যাবে না, কিশোর বয়সে, কারণ আমার প্রভু হচ্ছে চির কিশোর, চির নবীন, যুবক না, যুবক না, যুবক না। এই যে সিটিপত্রে যে ছবি দেখেন ওই ছবি আমার প্রভুর না, ওটা তো যুবক, ওটা আর্ট। আর আমার প্রভুর ছবি হচ্ছে কিশোর, কিশোর অল্প বয়সী, 14 বৎসর। আর রাধিকা হচ্ছে 13 বৎসর। এখনকার 14-13 না, সেই আমলের 14-13, আর এখনকার 14-13 মানে তো 32-34 মনে হয়, এখনকার আমলের না, সেই আমলের 14-13। হরে কৃষ্ণ। ওইটা কেন? আজকে আমার প্রভু কথা দিয়েছে, এই শোন, আজকে তোর কুঞ্জে আমি থাকবো, এই শোন, আজকে তোর কুঞ্জে আমি যাব। এই যত গোপীদের সাথে দেখা হচ্ছে সব গোপীকে বলে দিচ্ছে আজকে তোর কুঞ্জে আমি যাব। আর যখন কাউর কাছে বলিস না কিন্তু, কাউর কাছে বলিস না কিন্তু আজকে তোর কুঞ্জে যাব। আর কাহিনী বলছি তো, শোনেন না কেন? ভালো কাহিনী, উপখ্যান। আজকে তোর কুঞ্জে থাকবো, কুঞ্জে যাব, কুঞ্জ বিহার করব। গোপীরা একদম উন্মাদিনী হয়ে গেছে, কিন্তু কেউ কাউকে বলছে না, সাজাচ্ছে, সাজছে, সেজে সেজে আবার আরেকজনকে বলছে, ওই দেখ তো আমাকে কেমন দেখা যাচ্ছে, আমার প্রভু যদি আমাকে দেখে পছন্দ করবে কিনা, দেখ তো খোপায় যে কুসুমটি দিয়েছি সেটি আমার প্রভুর পছন্দ হবে কিনা। কিন্তু বলছে না যে প্রভু আসবে। সবাই সাজছে, সবাই সাজছে। ওই বৃন্দাবন ধামটা, ব্রজ ধামটা একদম সাজোয়া হয়ে গেছে, কুঞ্জে কুঞ্জে। রাধিকার কাছেও আমার প্রভু কথা দিয়েছে, আজকে তোমার কুঞ্জে থাকবো। এই যে কুঞ্জ পূজা হয় না, এই যে দেখুন কুঞ্জ পূজার তত্ত্ব, যদি সময় পাই বলবো আরেকবার। এই দেখুন, প্রথম প্রহর গেল রাত্রে, ছুটু করছি, দ্বিতীয় প্রহর গেল, তৃতীয় প্রহর, এই কিছুক্ষণ পরে সূর্যোদয় হবে। কিন্তু কোথায় কৃষ্ণ, কোথায়? রাধা উন্মাদিনী হয়ে গেছে, পাগলিনী হয়ে গেছে। আমার প্রভু কেন আসছে না?
প্রভু গেল কোথায়, গেল কোথায়? রাধা ধ্যানস্থ হলেন, দেখে কোনো এক কুঞ্জে আছে, কোনো এক কুঞ্জে আছে। আস্তে 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 পথ ধরেছে, শ্রীমতী রাধা একাকী পথ ধরেছে। ধরতে 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 একদম একটি কুঞ্জের কাছে এসেছে, বিরজার কুঞ্জ। বিরজার কুঞ্জের কাছে এসেছে। রাধে আমার রাধে প্রভু তো সর্বজ্ঞাতা। প্রভু বুঝে ফেলেছে যে শ্রীমতী এসছে আমাকে ধরার জন্য, আসিতেছে ধরার জন্য। প্রভু বলছে, বিরজা আর দেরি করা যাবে না, তুমি তাড়াতাড়ি সরোবর হয়ে যাও, সরোবর হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে যোগমায়ার কৃপায় সরোবর হয়ে গেল। সরোবর, দিঘি, দিঘি, জলাধার, বিশাল জলাধার হরিবল হরিবল, জয় রাধে জয় রাধে। হয়ে গেল। আর যখন নাকি একদম রাধিকা এসে দাঁড়িয়েছে, দেখে বিরজার কুঞ্জও নেই, কিছু নেই, কিছু নেই। আরে এখানে তো কুঞ্জ ছিল, গেল কোথায়, গেল কোথায়? আচ্ছা, খুব খেয়াল করে দেখছে যে ওই কুঞ্জের ভিতরে ওই 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 জলাধারের উপর দিয়ে একটা ছোট্ট সর্প, ছোট্ট সর্প ভেসে 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 যাচ্ছে। আচ্ছা, সাপও যাচ্ছে, তাহলে দেখি কে? ধ্যানস্থ হলো। সঙ্গে সঙ্গে ধ্যানস্থ হয়ে দেখে যে প্রভু সাপ হয়ে যাচ্ছে আর বিরজা সরোবর হয়ে আছে। ও আর রাধিকার দেরি করেনি, নিজে একটা ময়ূরের বেশ ধারণ করে গিয়ে সর্পটিকে ধরে ফেলেছে। হরে কৃষ্ণ। ধরে ফেলেছে। আর যখনই ধরে ফেলেছে, হরে কৃষ্ণ, যখনই ধরে ফেলেছে তখনই ওই কুঞ্জও নেই, ওই জলাধারও নেই, কোনো কিচ্ছু নেই। আমার প্রভু দাঁড়িয়ে আছে, শ্রীমতী রাধিকাও দাঁড়িয়ে আছে, কেউ নেই। বিরজাও পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হরিবল জয় রাধে। প্রভু বলছে, শ্রীমতী, গোপাল সময় ধরা পড়েছিলাম মায়ের কাছে, আর এখন ধরা পড়লাম তোমার কাছে। তুমি কি চাও? কিচ্ছু চাই না। রাধা কিচ্ছু চায় না, শুধু প্রভুর সুখ চায়, শুধু প্রভুর সুখ। তুমিই বলো কি চাও? তখন প্রভু বলছে, আমি যে তোমার কাছে ধরা পড়লাম তার একটা চিহ্ন আমি রাখবো। কি চিহ্ন? তুমি ময়ূর হয়েছিলে, তোমার ওই ময়ূর পুচ্ছটা আমার মাথায় তুমি গুজে দাও, এটি হবে তোমার তোমার কাছে ধরা পড়ার চিহ্ন, ময়ূর পুচ্ছ। এ থেকে ময়ূর পুচ্ছ। তাহলে কে আছে আমার প্রভুর সাথে? ওই আগের কথায় চলে আসো, ভক্তের সাথে আমার প্রভু আছে, আর যেখানে ভক্ত সেখানেই আমার প্রভু আছেন। প্রভু ছাড়া কিন্তু ভক্ত নেই। আর কে? আরেকটা জিনিস বাদ রয়ে গেল, তা নাহলে পরিপূর্ণ হয় না। আর একটু বলি, মানে কেন ভাগবত বললো কি, প্রভু বললো কি, যে যেখানে আমার ভক্ত আছে সেখানে আমি থাকবো, আমি আছি। আর আমি যেখানে আসি আমার চারপাশ দিয়ে আমার ভক্তরাই আছে। দেখুন, প্রভুর শরীরের মধ্যে আমার ভক্তরা আছে, প্রভুর দেহের মধ্যে আমার ভক্তরা বসে আছে। আর কি? ওই ওই রাজার নাম ছিল, কি নামটা ছিল? নামটা ছিল, ভালো একটা নাম ছিল, নাম ছিল বেনুরাজ। কি নাম? বেনুরাজ। বেনুরাজ। কাহিনীটি বলেছি আমি এর আগে, আরেকবার বলি। রসগোল্লা তো যেদিক থেকেই মুখ দেওয়া যাবে স্বাদ, খালি রসে ভরা। রসে ভরা। ভাগবত হচ্ছে রসে ভরা। যদি অন্তরটি প্রেমে ভরা হয়, আর অন্তরটি যদি অন্তরে যদি প্রেম না থাকে তাহলে রস মনে হবে। ভরা পেটে রসগোল্লা ভালো মনে হয় না। পেটটা যদি আবুল তাবুল জিনিসে ভরা থাকে তাহলে রসগোল্লা ভালো লাগে। আর যদি পেটটা ভালো জিনিসে ভরা থাকে, রসগোল্লা যতই দিক না কেন রসে ভরা। রস। আর রস যারা তৈরি করে, রসগোল্লা যারা তৈরি করে, তাদের কাছে আমার প্রভুর কৃপা আছে। ঘোষ, আমার প্রভু ঘোষ বাড়িতে জন্ম নিয়েছে। হরে কৃষ্ণ, জয় রাধা, হরে কৃষ্ণ। আচ্ছা দেখুন, হ্যাঁ, আমার মায়ের উপাসনা হচ্ছে, ঠিক আছে। বেনুরাজ, এই মায়েরা একটু খেয়াল করে, খুব চমৎকার জিনিস, শুনে রাখুন।
বাড়িতে যে কৃষ্ণ বিগ্রহ আছে না, সাজিয়ে রাখবে। এগুলো না দিলে কৃষ্ণ বিগ্রহ হবে না, পুরোহিত পূজা করলেও কাজ হবে না, কৃষ্ণ হবে না। বেনুরাজ নিঃসন্তান, সন্তান নেই, রাজা। রাজ্যে যারা প্রজারা আছে, প্রজাদেরকে সন্তান মনে ভালোবাসে, সন্তান জ্ঞান করে। কিন্তু তা হলে কি হবে? রাজ্যে ক্রমশ দুর্ঘটনা ঘটছে, কেমন কেমন যেন জিনিস হচ্ছে, কিছু কিছু কথা বলা বলি হচ্ছে। কি বলা বলি হচ্ছে? সন্তান নেই, এ রাজ্যে তো মঙ্গল হবে না। আর একটা শব্দ বলে না, যার সন্তান নেই তাকে বলে। হ্যাঁ, এই কথাটা রাজার কানে এসছে এবং অন্দরমহলেও কথাটা চলে গেছে। কথাটা চলে যাওয়ার পরে তার যে স্ত্রী ধামিনী, বাড়িতে ছিল শিব বিগ্রহ, শিবলিঙ্গ, পার্থিব শিব। মাথায় জল দিতে দিতে কাঁদো কাঁদো হয়ে মানস করেছে। কি মানত? প্রভু একটা সন্তান অন্তত দাও, অন্তত পক্ষে এই দোষটা কাটিয়ে দাও। প্রভু দিয়েছে, সন্তান এসছে। কিন্তু সন্তান আসলেও স্বপ্নাদেশে সেটি আবার প্রভু বলেও দিয়েছে যে সন্তানটি আসলো এটি থাকবে না, চলেই গেল, রইল। তাহলে কিন্তু দোষটা আরো চাপল। রাজ্যময় আবার কথা উঠল, কানে আসলো। এবার বেনরাজ কি করলো? আমি এই রাজ্যে আর থাকবো না। রাজ্যের যত পণ্ডিত ছিল, বিজ্ঞজন ছিল, সুধীজন ছিল, সবাইকে ডেকে আনলেন। বললেন, আমার জন্য রাজ্যে এই অসমস্যা হচ্ছে, অতএব আমি রাজ্যে থাকবো না, আমি রাজ্য ছেড়ে নির্বাসনে যাচ্ছি। আপনারা যারা আছেন, আপনারা রাজ্য দেখাশোনা করুন। বেনুরাজ চলে গেল। যেতে 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 কোনো এক গহীন অরণ্যে একাকী বসে আছে। সামনে একটি সরোবর, পদ্ম সরোবর। মুনি ঋষিরা আসে, অবগাহন করে চলে যায়। বেনুরাজ বসেই আছে, কাউকে কিচ্ছু বলে না, বসেই আছে। এ কি অবস্থা! দিন যায়, রাত যায়, ওই সরোবরের তীরে বসে আছে, আহার নাই, নিদ্রা নেই। মুনি ঋষিরা যাচ্ছে, আসছে। কোনো এক সময় মহর্ষি জৈমিনীর নজরে পড়ে বেনুরাজ। জৈমিনী এগিয়ে এসে বলে, বৎস, তুমি কি? আমি বেনুরাজ। কি হেতু এখানে? অনেকদিন যাবত আমি তোমাকে বসা দেখছি, আহার করছো না, নিদ্রায় যাচ্ছ না, তুমি কি চাও তুমি? প্রভু, আমি একটি কথা বলবো, শুনবেন? আমার কোনো সন্তান নেই, একটি সন্তান ছিল, সেটিও চলে গেছে। আপনি যদি আমাকে একটি সন্তান দেন, তাহলে আমার রাজ্য বাঁচে, আমার কুল বাঁচে, আমার সবকিছু বাঁচে। একটি সন্তান। জৈমিনী দেরি করেনি। কুমণ্ডলে যে ফুলের একটি পাপড়ি ছিল, সেই পাপড়িটি হাতে দিয়ে বলছে, পাপড়িটি নিয়ে তুমি তোমার সহধর্মিণীকে সেবা করিয়ে দাও। সহধর্মিণী শব্দটা কিন্তু বলছে সহধর্মিণী, স্ত্রী বলে নাই, বউ বলে নাই, কর্ত্রীও বলে নাই, সহধর্মিণী। আচ্ছা, যাই হোক, ওটা বলবো না, ওটা মায়েরা বুঝে নেবে। সহধর্মিণীকে সেবা করিয়ে দাও। প্রণাম করে চলে এসছে বেনুরাজ, সহধর্মিণীকে সেবা করে দিয়েছে। আস্তে 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 গর্ভজাত হয়েছে সন্তান, ভূমিষ্ঠ হলো, নাম রাখা হলো। কি নাম? বৈজয়ন্তী, মেয়ে। বাহ! আনন্দে ভরপুর হয়ে গেল রাজ পরিবার, রাজবাটি। বেনুরাজের কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তান নাম কি? বৈজয়ন্তী।
প্রতিটি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই বৈজয়ন্তীর দেহাবয়ব বাড়ছে, কলা বাড়ছে, দেহ পরিপুষ্ট হচ্ছে। দ্বিতীয় বৎসর, তৃতীয় বৎসর, চতুর্থ বৎসর ইত্যাদি ইত্যাদি বৎসর যেতে 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 এক সময় 16 বৎসর ছোট করছে। 16 বৎসর বয়স হয়ে গেছে। আর 16 বৎসর বয়স যখন হয়, 16 বৎসরের বয়সী মেয়েকে কি বলে? হ্যাঁ, হ্যাঁ, ষোড়শী। এটা বাংলা শব্দ। ইংরেজিতে বলে কি বলে জানি, বলে ইংরেজি জানি না, ষোড়শী বললেন। সংস্কৃতে বলে হচ্ছে অম্বিকা। 16 বৎসর যখন মেয়ের বয়স হয় তখন নাম হচ্ছে, এখানে একটা তত্ত্ব আছে, এটা সবারই জানা দরকার, ভালো দরকার। 16 বৎসর যখন মেয়ের জন্ম বয়স হয় তখন তাকে বলে অম্বিকা। অম্বিকা। যদি 15 বৎসর হয় তার নাম হয় ক্ষেত্রজ্ঞ। যদি 14 বৎসর হয় তার নাম হয় পীঠনায়িকা। যদি 13 বৎসর হয় তার নাম হয় মহালক্ষ্মী। 12 বৎসর ভৈরবী। 11 বৎসর রুদ্রাণী। 10 বৎসর অপরাজিতা। মনে থাকবে না বোধহয়? আচ্ছা, যাই। 6 বৎসর হচ্ছে উমা। এত কি মনে রাখা সম্ভব? প্রত্যেক 16 বৎসর পর্যন্ত শাস্ত্রের নাম দেওয়া আছে। এখানে একটা তত্ত্ব বলে যাই, ওই যে দুর্গা পূজার সময় কুমারী পূজা হয় না, কুমারী পূজা, যে বৎসর বয়সের মেয়েটিকে নেওয়া হবে, কুমারীকে নেওয়া হবে, ওই বৎসর অনুযায়ী এই দেবীর পূজা হবে। যদি 6 বৎসর বয়সী নেওয়া হয় তাহলে 6 বৎসর বয়সী ওই মেয়েটির নাম হবে উমা। উমা বলে পূজা করা হবে। ওই মেয়ের নাম ধরে না, কিন্তু ওই মেয়ের নাম হচ্ছে সুষমা। সুষমায় নমঃ, তা না, উমায় নমঃ। উমা। যদি 5 বৎসর হয় নাম হবে শুভগা। যদি 4 বৎসর হয় কালিকা। যদি 3 বৎসর হয় চিধামূর্তি। যদি 2 বৎসর হয় সরস্বতী। যদি 1 বৎসর হয় সন্ধ্যা। সন্ধ্যা। এই যে 16 বৎসর পর্যন্ত। আর কুমারী পূজা 16 বৎসর পর্যন্ত দেওয়ার বৈধতা আছে, কিন্তু আবহাওয়াগত কারণে এই সমাজে 6 বৎসরের বেশি আর দেওয়া যাবে না। 6 বৎসর পর্যন্ত, অর্থাৎ উমা পর্যন্তই পূজা। আমার বৈজয়ন্তীর বয়স, আর ওই তত্ত্বে যাব না, ওই তত্ত্বে আর যাবো না, ওটা বড় তত্ত্ব। আবার যদি আমার বৈজয়ন্তীর বয়স হয়ে গেছে 16 বৎসর, অম্বিকা। তাহলে 16 বৎসর বয়স যখন একটা মেয়ের হয়, কন্যার হয়, তখন বাবা মায়ের কি হয়? চিন্তা হয়, বিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে। রাজ পরিবার তো, রাজকন্যা বৈজয়ন্তী, তোমার তো বিয়ে দেব বাবা, বিয়ে তো দেবে। আমার একটা কথা আছে। কি কথা বলো? আমি জন্মের পর থেকে এই বাড়ির বাইরে আমি যাইনি। এই যে তোমার বাড়ির যে বেষ্টনী, এর বাড়ির বাইরে যায়নি। তুমি আমাকে অনেক সখী দিয়েছো, সখীরা শুধু আমাকে তোমার এই বাড়ির ভিতরে রেখেছে। বিয়ে দিলেই তো আমি চলে যাব। আমাকে একটু অনুমতি দেবে, আমি একটু বাড়ির বাইরে গিয়ে ঘুরে আসবো। দেখুন, যখন নাকি মেয়েটি কথা বলছে, অম্বিকাই কথা বলছে, বৈজয়ন্তী, ঠিক আছে মা, তুমি যাও, তবে বেশি দূরে যেও না, কাছাকাছি যে সখীরা সাথে থাকবে, যাও। বেরিয়ে পড়েছে, সখীরা সাথে আছে, বেরোচ্ছে বেরোচ্ছে বেড়াচ্ছে বেড়াচ্ছে, বেড়াতে 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 কোনো এক ভাঙা মন্দিরের কাছে এসে দাঁড়িয়ে গেছে। তারই রাজ্য, ভাঙা মন্দির। বৈজয়ন্তী বলছে, এই থাম, এটা কি রে? এটা একটা মন্দির। আচ্ছা দেখি, আমি মন্দিরের ভিতরে যাব। মন্দিরে কি যেন দেখা যাচ্ছে। গিয়ে দেখে একেবারে জঙ্গল, জঙ্গলাকীর্ণ জঙ্গল, কিন্তু ওই জঙ্গলের মধ্যে একটা ছোট্ট বিগ্রহ দাঁড়িয়ে আছে। কি বিগ্রহ? শুধু কৃষ্ণ বিগ্রহ, একা কৃষ্ণ বিগ্রহ, রাধিকা নেই, শুধু কৃষ্ণ বিগ্রহটা দাঁড়িয়ে আছে। ময়লায় ভরা, জালে ভরা, গাছগাছালিতে ভরা, ময়লা আবর্জনা, মাকড়সার জাল। বৈজয়ন্তী গিয়ে বিগ্রহটিকে হাতে নিয়েছে, নিজের গায়ের আঁচল দিয়ে বিগ্রহকে মুছেছে, মুছে কোলে নিয়েছে, নিয়ে এদিক থেকে ওদিক থেকে চুম্বন দিচ্ছে, অধরামৃত দিচ্ছে। বেরিয়েছে, এসে সখীদের বলছে, চলো যাই, বাবার কাছে যাও। চলে এসছে,
বেনুরাজের কাছে, বাবা দেখো আমি কাকে নিয়ে এসেছি। কাকে? আমি কৃষ্ণ বিগ্রহ পেয়েছি, তুমি তো আমাকে বিয়ে দেবে বলছো, আমি প্রতিজ্ঞা করেছি আমার এই বিগ্রহকে যে কথা বলাতে পারবে, স্বয়ম্বর সভা তো হবে, আমার এই বিগ্রহকে যে কথা বলাতে পারবে আমি তার গলায় মাল্য দেব, তাছাড়া আমি কাউকে দেব না। এখন যখন নাকি অম্বিকা এই কথা বলে ফেলছে, ষোড়শী অম্বিকা যখন এই কথা বলে ফেলছে, রাজা তো ঠিক আছে তাই হবে। বিগ্রহকে বসানো হয়েছে, স্বয়ম্বর সভা শুরু হয়ে গেছে। বিভিন্ন রাজ্যের থেকে রাজকুমারেরা একেবারে রাজ বেশ নিয়ে স্বয়ম্বর সভায় উপস্থিত হয়েছে, কিন্তু শর্তই একটাই, বিগ্রহকে কথা বলা। আর পাশে বসা আছে কে? নববধূ বেশে একদম বসা অবস্থায় আছে কে? বৈজয়ন্তী, অপরূপ রূপ, গুণধর মেয়ে, বিদুষী মেয়ে বসা আছে নববধূ বেশে। কেন? যে মালা দেওয়ার সঙ্গে সঙ্গেই তার হাত ধরে চলে যেতে হবে। কিন্তু ঘটনা কি ঘটলো? এত রাজ্যের রাজকুমাররা এসছে, কেউ আর ওই কৃষ্ণ বিগ্রহকে কথা বলাতে পারছে না। কৃষ্ণ কথা বলবে নাকি? কৃষ্ণ কি কথা বলে? বিগ্রহ কি কথা বলবে না। সবাই চলে গেল। আবার যাওয়ার সময় কি বলে গেল জানেন? রাজ্যময় প্রচার হয়ে গেল যে বেনুরাজ নিজে পাগল ও মেয়েটাও পাগল। কেন পাগল হবে? পাগল না, এইরকম শর্ত দেয় নাকি? যুদ্ধ দিত, অন্য কিছু শর্ত দিত, সেটা আমরা পালন করতাম। কিন্তু কৃষ্ণ বিগ্রহকে কথা বলাতে হবে, এটা কোনো শর্ত হলো? রাজাও পাগল, মেয়েটাও পাগল, চলে গেল। এটা রাজ্যময় প্রচার হয়ে গেল। রাজ্যে সাধুরা আসা যাওয়া করত। কোন এক সাধু, কথাটি কানে গেল, সাধুর কানে গেল। সেই সাধু গিয়ে তার যে গুরুদেব, তার গুরুদেবের কানে দিল। গুরুদেবকে? কৌস্তবমণির কানে দিল যে আমরা যে রাজ্যে আছি সেই রাজ্যের রাজা খুব কষ্টে আছে, তার চেয়েও বড় কষ্টে আছে তার অম্বিকা বয়সী মেয়েটা। কেন? একদম নববধূ বেশে আছে, প্রতিদিন নববধূ বেশ ধারণ করে সে বসে থাকে একটি বিগ্রহ সাথে নিয়ে। কেন? সে প্রতিজ্ঞা করেছে যে এসে আমার বিগ্রহে কথা বলাতে পারবে আমি তার গলায় মাল্য দেব, আমি তার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হব। কৌস্তবমণি যখন এই কথা শুনলেন, বলল যে আমি যাব, যেহেতু এই রাজ্যে আমি থাকি, এই রাজ্যের রাজার কষ্ট আর এই রাজ্যের রাজকুমারীর কষ্ট আমি লাঘব করব, আমি কৃষ্ণকে কথা বলাবো, কৃষ্ণ আমার সাথে কথা বলবে। আর যদি তা না বলে আমি আমার হাতের জপমালা বর্জন করব, জপ করব না, নাম করব না, কৃষ্ণ নাম নেব না, কৃষ্ণকে কথা বলতে হবে। কৌস্তবমণি চলে আসলো রাজ দরবারে, রাজ বাটিতে, সরাসরি স্বয়ম্বর, নিত্য স্বয়ম্বর সবার আয়োজন। যদি কেউ আসে, কৌস্তবমণি এসে দাঁড়িয়েছে। রাজন বেনুরাজ বলছে, প্রভু আপনি, আমি এসেছি কৃষ্ণকে কথা বলাবো, আপনি কৃষ্ণকে কথা বলাবেন, বলান। যদি বলাতে পারেন, প্রভু যদি কথা বলে, আমার অম্বিকা, আমার বৈজয়ন্তী আপনার গলায় মালা দেবে। কৌস্তব ডাকছে কৃষ্ণকে, কৃষ্ণ কথা বলো, তোমার ভক্ত তোমাকে ডাকছে, কথা বলো, হাতের মালা জপ করে বলছি কথা বলো। কথা বলে না, বেরিয়ে যাচ্ছে, কুমণ্ডলের জল ফেলে দিল, হাতের মালা ছিন্ন করে ফেলে দেবে, তখন ওই কৃষ্ণ মূর্তির থেকে কথা আসছে, কৌস্তব কথা শোনো। সবাই শুনছে, বৈজয়ন্তী কথা শুনে ফেলেছে, বেনুরাজও কথা শুনেছে, বিগ্রহ কথা বলেছে। আর বৈজয়ন্তী তখন দেরি করেনি, হাতে গলার যে মালাটি নিয়ে কৌস্তবের গলায় দিয়ে দিয়েছে। যখন মালা বদল হয়ে গেল, কৌস্তব আর দাঁড়াচ্ছে না, সোজা চলে যাচ্ছে, বসে
এখন ওই বৈজয়ন্তী কি করবে? মালা বদল তো হয়ে গেল, মালা দিয়ে দিল, এখন কৌস্তব তো যাচ্ছে, তাহলে বৈজয়ন্তী কি করবে? যে পথে পতি যাবে সেই পথেই সহধর্মিণী যাবে। আস্তে আস্তে তার পিছু ধরে 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 যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। পাহাড় নেই, বন নেই, বাদান নেই, অরণ্য নেই, কোনো কিছু নেই, যাচ্ছে। যেতে 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 এক গহীন অরণ্যে গিয়ে কৌস্তুভ বলছে, বৈজয়ন্তী তুমি ফিরে যাও, আমি যাব। তুমি তো আমার পতি, পতি ছেড়ে সতী সাধ্বী কি তার বাবার ঘরে যেতে পারে? আর যদি তা না যাও, তাহলে ওই যে কুটির দেখতে পাচ্ছ, ওই কুটিরে বসে কৃষ্ণ আরাধনা করো, কোনো একদিন আমি ফিরে আসবো। বলে বৈজয়ন্তী যখন এই কথাটি শুনেছে এবং ওই কথাটি কানে এসেছে, কোনো একদিন আমি ফিরে আসব বলে ওই কুটিরে বসে কৃষ্ণ আরাধনা শুরু করে দিয়েছে। আর এদিকে কৌস্তুভ মুনি আরেক জায়গায় গিয়ে কৃষ্ণ আরাধনা শুরু করছে, প্রভুর আরাধনা শুরু করছে। প্রভু সন্তুষ্ট হয়ে গেছে, আমি ছোট করে নিয়ে আসছি। প্রভু সন্তুষ্ট হয়ে প্রকটিত হয়েছে কৌস্তুভের কাছে, কৌস্তুভ তুমি কি চাও? আমি এসছি, তুমি চাও? আমি তোমার সাথে কথা বলেছি, তারপরেও কেন তুমি আমাকে ডাকছো? কেন তুমি তপস্যা করছো? কেন তুমি বৈজয়ন্তীকে নিচ্ছ না? প্রভু তুমি এসছো, কিছু দেবে আমাকে? হ্যাঁ দেব, কি চাও তুমি? তুমি যদি চাও কতটি দেবে আমাকে? তুমি আমার কাছে যা চাবে তাই পাবে। কি চাবো প্রভু? যদি দাও তাহলে তোমার হাতের যে সুদর্শন আছে, ওই সুদর্শন দিয়ে তুমি আমার চোখ দুটো আগে তুলে নাও। কি বলছো কৌস্তুভ? এটি কি কেউ চায়? আর আমি আমার ভক্তের চোখ তুলে নেব, এটি কি করে সম্ভব? প্রভু তুমি তো বলেছো যা চাবো তাই তুমি দেবে, তাহলে আর দেরি কেন? আমার চোখ দুটি তুলে নাও। সুদর্শনকে আদেশ দিয়ে প্রভু কৌস্তুভ মুনির দুটি চোখ তুলে নিলেন। কৌস্তুভ তাহলে আমি এখন যাই। প্রভু আর কিছু দেবে না? দেব, আরো চাও? কি চাও? প্রভু আমার যে হাত দুটি আছে, তোমার সুদর্শন দিয়ে আমার হাত দুটিও কেটে নাও। কৌস্তুভ তুমি কি বলছো? এটি তুমি এই মর্তধামে, এই জগতে তুমি আমাকে কিভাবে প্রতীয়মান করবে? আমি ভক্তকে এভাবে নিধন করব? এটাও কি সম্ভব? তুমি অন্য কিছু চাও। প্রভু তুমি না বলছো তুমি যা চাবে তাই পাবে? আমার হাত দুটি কেটে নাও। ঠিক আছে, সুদর্শনকে অর্ডার দিয়ে, আদেশ দিয়ে আবার হাত দুটি কেটে নিল। তাহলে আমি যাই। প্রভু আর কিছু দেবে না? দেব, আরো কিছু চাবে? তাহলে আমার দুটি পা, এই দুটি পাও তুমি কেটে দাও। কেন তুমি এটি কেন চাচ্ছ? প্রভু তুমি জানো না, তুমি বুঝো না, যদি আমার চোখ থাকে আমি বৈজয়ন্তীকে দেখব, তাহলে আমার সাধনা নষ্ট হয়ে যাবে। যদি আমার হাত থাকে, চোখ যদি নাও থাকে, যদি হাত থাকে, ধরে 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 ধরেও আমি বৈজয়ন্তীর কাছে যেতে পারি, তাতেও আমার সাধনা নষ্ট হয়ে যাবে। আমি তোমার আরাধনার থেকে দূরে সরে যাব। তাহলে আমার পাও যদি থাকে, হাত যদি নাও থাকে, চোখ যদি নাও থাকে, পাও যদি থাকে, তাও তো আমি হেঁটে হেঁটে বৈজয়ন্তীর কাছে যেতে পারি। তাহলে কি তুমি বৈজয়ন্তীর কাছে যাবে না? না প্রভু, বৈজয়ন্তী তো আমার না, তবে কার? তুমি আমার চরণ দুটি আগে কেটে দাও, তাহলেই বুঝবে বৈজয়ন্তী কার। সুদর্শন পা দুটি কেটে দিল, আর যখনই পা কেটে দিল, কৌস্তুভ একদম একটি পিণ্ড হয়ে, গোলাকার পিণ্ড হয়ে, কচ্ছপ আকৃতির হয়ে পড়ে রইল। আমার প্রভু বৈজয়ন্তীকে ডাকছে, আকর্ষণ করছে, বৈজয়ন্তী আমি ভুল করে ফেলেছি, তোমার স্বামীকে আমি হত্যা করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, চলে এসো, তুমি তোমার প্রভুকে দেখো, তোমার পতিকে দেখো, দেখো। বৈজয়ন্তী চলে এসছে, চলে এসছে, এসে বলছে, প্রভু
তুমি এরকম করলে? তুমি না ভক্ত বৎসল, তুমি না ভক্ত বৎসল, তুমি ভক্তকে এভাবে হত্যা করলে? আমি সতী, আমি সহধর্মিনী, আমার পতিকে তুমি হত্যা করলে। প্রভু বলছে, বৈজয়ন্তী, তুমি ভুলে গেছো, তুমি ভুলে গেছো যেদিন তুমি আমাকে প্রথম দেখেছিলে, আমাকে আলিঙ্গন করেছিলে, আমার অধরামৃত পান করেছিলে, এবং আমাকে মনে মনে তুমি ভেবেছিলে যে আমি যেন তোমার পতি হই। সেদিন থেকে তো আমিই তোমার পতি হয়ে গেছি। যেখানে আমি তোমার পতি হয়ে গেছি, সেখানে কৌস্তুভ কিভাবে তোমার পতি হয়? তুমি আসো। যখনই নাকি প্রভু আমার হাত বাড়িয়ে দিয়েছে, আর বৈজয়ন্তী একটি মালা হয়ে সরাসরি প্রভুর হাতে এসে থেমেছে, এবং প্রভু তখন মালাটি নিজের গলায় দিয়েছে। আর ওই যে কৌস্তুভ, কৌস্তুভ যে মণি, সেই মণিটা মণি হয়ে প্রভুর গণ্ড দেশে, বক্ষ দেশে স্থাপিত হয়েছে। কৌস্তুভ রয়ে গেছে, মালাও রয়ে গেছে, সবাই আমার প্রভুর গলায় যে মালাটি বৈজয়ন্তী মালা, বনমালা, এ হচ্ছে একজন ভক্তের রূপ। বৈজয়ন্তী প্রভুর গলায় যে কৌস্তুভ মণি, কৌস্তুভ মণির রূপ। কৌস্তুভ মণি বৈজয়ন্তী পাশাপাশি আছে, কিন্তু পতি হিসেবে আছে জগৎপতি আমার প্রভু। তাহলে আমি কথাটি কি বলেছিলাম? ভাগবত কি বলেছে? আমার প্রভু কি বলেছে? যেখানে আমার ভক্তরা থাকে আমি সেখানে থাকি, আমাকে জুড়ে আমার ভক্তরা থাকে। ভক্ত আমরা দেখলাম প্রভুর সাথে সাথেই ভক্তরা আছে। হরে